মাই গড। ডান। ওকে, সো আমরা ফার্স্ট অফ অল আমরা আমাদের জ্যামটাকে অ্যাক্টিভেট করে নিব। তো আমি আমার জ্যামটাকে অ্যাক্টিভেট করে নিয়েছি। দেন আমরা আসবো আমাদের ব্রাউজারে, এসে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি সেই ফোল্ডারের নাম আমরা এই জায়গায় লিখবো। প্রথমে লিখবো লোকাল হোস্ট স্ল্যাশ সেই ফোল্ডারের নাম ডাব্লিউপি ব্যাচ নামে আমি একটা তৈরি করেছিলাম। ব্যাচ বানান ভুল হচ্ছে। আচ্ছা, ডাব্লিউপি ব্যাচ, দেখি এটা আমাদের ওয়েবসাইট আছে কিনা। এই যে এখানে আমি ডাব্লিউপি ব্যাচ দিয়েছি, আপনারা যে আপনাদের ফোল্ডারটা তৈরি করেছেন, কোথায় ফোল্ডার তৈরি করেছেন? আচ্ছা, এটা লোড নিক, আমি দেখাই। দিস পিসিতে আসবো, দেন আমরা যাব কোথায়? লোকাল ডিস্কে, কেননা সবসময় আমাদের যে জ্যাম্পটা আছে সেটা লোকাল ডিস্কেই ইনস্টল হয়। আমরা লোকাল ডিস্কে যাব, দেন জ্যাম্পে ঢুকবো। এর মধ্যে থেকে জাস্ট ডক্স, দেন এই দেখুন ডাব্লিউপি ব্যাচ, দেখতে পাচ্ছেন যে ডাব্লিউপি ব্যাচ নামে কিন্তু আমি ফোল্ডার তৈরি করেছিলাম গত ক্লাসে, এবং তার মধ্যে কিন্তু ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করেছিলাম। তার মানে আমরা যদি আমাদের ব্রাউজারে সেটাই লিখবো যেটা অ্যাকচুয়ালি আমরা যে এখানে ফোল্ডারটা যে যার মতো নামে তৈরি করেছি, শুধু সেই নামটা ওখানে লিখবো। কি লিখবো? যে ব্রাউজারে আসবো, লিখে এই তো লোকাল হোস্ট স্ল্যাশ ডাব্লিউপি ব্যাচ ব্যাচ লিখলে যে আমাদের সেই ওয়েবসাইট আমরা যতটুকু কাজ করেছিলাম, এই কোনো কিছুই করেছিলাম না। এখন এর ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমরা কি করব? এর ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আবার লিখব লোকাল হোস্ট স্ল্যাশ, ওয়েবসাইটের নামটা দিব ডাব্লিউপি ব্যাচ স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন। বিশ্বের এই যে 60 মিলিয়ন, আমরা দেখেছিলাম 60 মিলিয়ন ওয়েবসাইট তৈরি হয়েছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে। তো প্রত্যেকটা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য এই ডাব্লিউপি আন্ডারস্কোর নাকি, হ্যাঁ, আন্ডারস্কোর অ্যাডমিন, ঠিক আছে? ডাব্লিউপি হাইপেন আন্ডারস্কোর, যাই হোক ভুলে গেছি, আন্ডারস্কোর আন্ডারস্কোর অ্যাডমিন। ঠিক আছে, কি লিখলাম? লোকাল হোস্ট ডাব্লিউপি ব্যাচ আমাদের যে ফোল্ডারের নাম সেইটা, দেন এটা এখানে লিখলাম ডাব্লিউপি, প্রথমে লিখবো ডাব্লিউপি, তারপরে আন্ডারস্কোর অ্যাডমিন লেখার পর এবার এন্টার চাপবো আমরা। এই দেখুন আমাদের লগ ইন করতে বলতেছে আমাদের। তো লগ ইন করার জন্য কি করবো? ওই যে আমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা দিলেই কিন্তু হয়ে যাবে। আমাদের ইউজার নেম ছিল কি? ডাব্লিউপি ব্যাচ, আর পাসওয়ার্ড ছিল wp_batch@#2021 মেবি। মাই গড, আমার পাসওয়ার্ড আমি ভুলে গেছি। ডাব্লিউপি বেচ 01 উপরে এরকম দিয়েছিলাম। Wrong. আচ্ছা, আমি এরকম ভাই দিয়েছিলাম না মেবি। এরকম হয় না, বুঝছেন ভাই? শিওর পাসওয়ার্ড গুলো হয় না। এটা ইয়া তো ফ্রি ওয়েবসাইট, এজন্য নেয় না মাঝে মাঝে। আচ্ছা, তাহলে আরেকটা ট্রিক্স আমরা এখানে শিখে নিই, ঠিক আছে? আমার তো রং আসিফ ভাই দেখাচ্ছে। বলতেছি ডাব্লিউপি বেচ আরেকটা ট্রিক্স শিখি। এখানে ডিজাইন মনে করেন, এড করেন। হ্যাঁ, যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই, যদি যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই, হ্যাঁ, তাহলে কি করব? সে ধরুন আমার পাসওয়ার্ড আমি ভুলে গেছি আনফরচুনেটলি, তাহলে আমি কি করব? ভুলে যেতে আমরা কি করব? জাস্ট লস্ট ইওর পাসওয়ার্ডে ক্লিক দিব। হ্যাঁ, এখন ইমেল অ্যাড্রেস, কোন ইমেল অ্যাড্রেস? যে ইমেল অ্যাড্রেসটা আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় দিয়ে থাকি। আমি দিয়েছিলাম আমার যে আমাদের যে ইনস্টিটিউটের নামে ফ্রিল্যান্সিং এডুকেশন, সেটা, ঠিক আছে? তো আমি সেই ইমেলটা এখানে দিব। আচ্ছা, আমার ইমেলটা ছিল এইটা, সেই ইমেলটা আমি এখানে দিব। আপনারা আপনাদের ইমেলটা দিবেন যদি ভুলে যান। সো গেট নিউ পাসওয়ার্ডে ক্লিক দিব। কি বলে? গুড মর্নিং সাইট মেবি কারেক্টলি কনফিগার ইউর সেভ ইমেল, আমি তো এটাই দিয়েছিলাম হোপফুলি।
ভাইয়া আপনার পাসওয়ার্ড ঠিক আছে, আপনার ইউজার নেমে ও, সমস্যা হয়েছে সমস্যা ভাইয়া। এখানে 01 হবে। ব্যাচ ইউজার নেমে সমস্যা। ডাব্লিউপি ব্যাচ 01, জি ইউজার নেমে সমস্যা, আপনার পাসওয়ার্ড ঠিক ছিল দেখি 01। দেখি। আমি নিজেই ভুলে গেছি। WP batch @ 221 wrong. Why is it? আচ্ছা জানেন তো আমি খাতায় লিখেছিলাম যার জন্য, কিন্তু খাতাটাই তো খুঁজে পাইতেছি না আমি। ভাইয়া ওই আপনি সরি ফর যে দ্যাট। ভিডিও রেকর্ড করছিলেন, আপনি যে ভিডিও রেকর্ড করছিলেন ওখানে লাস্টে পজ করে দেখেন। ওয়েট, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। পুনরায় তো কোনো কিছু নাই না। আচ্ছা ইউজার নেম এখানে ভাই আমি বলি ইউজার ভাই, নেমটা আপনার ভুল আছে। ইমেইল না ভাই আপনি করেন ভাই, কোনোটাই ভুল নাই, এটা ইজি। আপনি এটা কাটে দেন, এই ড্যাশবোর্ড গুলো কাটে দেন। ওয়েট ওয়েট, লাস্ট এন্ড ফাইনাল, ইয়েস। বুঝছেন, ঠিক এটা আছে, খুব বাজে। আমাদের সবই ঠিক ছিল। হ্যাঁ হ্যাঁ, আমরা এই জ্যামটা আসলে একটু ডিস্টার্ব দেয়, সবই ঠিক ছিল হ্যাঁ, কিন্তু আচ্ছা। তো ড্যাশবোর্ডে কিভাবে আসলে বুঝতে পারছেন যে আমরা এখানে লিখবো যে কি লোকাল হোস্ট লিখে একটা স্লাইস দিব, তারপর আমাদের যে ফোল্ডারটা আছে সেই যে ফোল্ডারটা আমরা তৈরি করেছি সেই ফোল্ডারটার নাম দিব, দেন আরেকটা স্লাইস দিয়ে wp_admin আন্ডারস্কোর না, অ্যাকচুয়ালি প্লাসের পাশে যে মাইনাসটা থাকে না ওইটার উপরে জাস্ট আমরা ক্লিক দিব, দেন অ্যাডমিন। দেন যদি আমরা এন্টার চাপি তাহলে আমাদের সেখানে নিয়ে আসবে, বাট আমার এখানে ব্যাচ বানানো ভুল হয়েছে। আচ্ছা, এই তো আমাদের সেই ড্যাশবোর্ড। আজকে মেইন ক্লাস হচ্ছে আমাদের এই যে পাশে যে টপিক গুলো আছে এইগুলো না অ্যাকচুয়ালি বিস্তারিত আলোচনা করা। কারণ যদি আমরা এইগুলো সম্পর্কে যদি প্রপারলি না ধারণা থাকে তাহলে আমরা ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি কাজই করতে পারবো না, এটা সত্য কথা। সো একটা একটা টপিক করে আলোচনা করি। কয়টা টপিক আলোচনা করব, জাস্ট এখান থেকে 3টা বা 4টা এরকম, কারণ বেশি করলে সব মাথার উপর দিয়ে যাবে। ফার্স্ট অফ অল একটা জিনিস এখানে শিখি, সেটা হচ্ছে যে এই দেখুন আমাদের এই যে ড্যাশবোর্ডে এখানে অনেক অনেক কিছু দেখাচ্ছে, বাট আমি চাচ্ছি যে না, এখানে সুন্দর দেখাক, একটু সুন্দর দেখাক, এই পরিপাটি হয়ে থাক। তো সেটা করার জন্য আমরা কোথায় ক্লিক দিব, স্ক্রিন অপশন। আচ্ছা, আমার স্ক্রিন এবং কথা কি ক্লিয়ার আছে? জি ওকে, তাহলে আমরা কি করব, এইগুলো যদি আমরা এখান থেকে সরাতে চাই তাহলে আমরা কি করব, স্ক্রিন অপশন এখানে ক্লিক দিব। তারপরে এই যে চেক মার্ক করা আছে এখানে, জাস্ট আমরা চেক মার্ক গুলো যদি উঠায় দিই তাহলেই কিন্তু আমাদের এগুলো চলে যাবে। আচ্ছা, চেক মার্ক উঠায় দেওয়ার পরে জাস্ট আমরা যদি এই স্ক্রিন অপশনে আবার ক্লিক দিই, দেখুন আগে ছিল কেমন আর এখন হয়ে গেল ব্ল্যাঙ্ক। এখন একটু সুন্দর লাগতেছে আমার কাছে বিশেষ করে। তো এইটা আমরা এইভাবে করব, যদি কেউ যদি চায় যে আমার এটা এখানে এভাবে ক্লিন থাক, তো এখান থেকে এটা করে নিয়ে যাবে। এই পাশে আসি, প্রথমে আছে কি ওয়ার্ডপ্রেস এই লোগোটা। এখানে যে ওয়ার্ডপ্রেস সাপোর্টে কথা বলা যায়, ওয়ার্ডপ্রেসের ফিডব্যাক গুলো দেখা যায়, ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশন আছে, ওয়ার্ডপ্রেস.org তে এখানে ডিরেক্টলি নিয়ে যাবে। প্রথমটা আছে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ডপ্রেস সম্পর্কে অ্যাবাউটে পাওয়া যাবে। তারপরে আছে আমাদের যে সাইট টাইটেল WP ব্যাচ 01 নামে আমরা তৈরি করেছিলাম, সেটা হচ্ছে আমাদের সাইট টাইটেল, এইটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এই পাশে কি দেখাচ্ছে, এই পাশে আপডেট, মানে এই যে এখানে আপডেট চাচ্ছে না, সো এইটা দেখাচ্ছে আপডেট 1, মানে আমার এই যে একটা আপডেট চাচ্ছে, আমি জানি এটা এখানে কি আপডেট চাচ্ছে। ঠিক আছে, সেখানে এইরকম দেখাচ্ছে আপডেট, এই হচ্ছে আপডেটের আইকন, একটা আপডেট দেখাচ্ছে এখানে যেমন দেখাচ্ছে। তারপরে কি আছে, কমেন্ট। আমরা অনেক সাইটে দেখি যে কমেন্ট থাকে, ঠিক আছে। যদি একটু আমি আমার ওয়েবসাইটে যাই, ওয়েব কোডার, আমার ওয়েবসাইটে আমি অনেকদিন এডিট করি না, তো একটু লেন্দি হয়ে গেছে মনে হচ্ছে।
যদি আমি আমার পোর্টফোলিও পেজে যাই, কমেন্টের ব্যাপারটা আমার যেখান থেকে বেশি ভালো বুঝতে পারবো। আচ্ছা, কমেন্টের ব্যাপারটা আমি এখানে রাখি নাই, আমার ওয়েবসাইটে আমি রাখি নাই। ইয়েস, এক্স্যাক্টলি, আমার ওয়েবসাইটে আমি রাখি নাই। আচ্ছা, দেখুন আমি একটা ব্লগ ওয়েবসাইটে আমি কমেন্টে দেখাই। ব্লগ ওয়েবসাইট, বা আমাদের যদি নিউজ পেপারে যাই, জাস্ট প্রথম আলো, জাস্ট একদম লাইভ দেখাই, তাহলে এটা একদম কনসেপ্ট ক্লিয়ার হবে আপনাদের। নয়তো শুধু বলে গেলে, মুখে বললে এই কনসেপ্টটা ক্লিয়ার হতে পারবেন না। আচ্ছা, আমরা যখন একটা নিউজে ঢুকবো তাহলে কমেন্ট সম্পর্কে আমরা জানবো। উপরে এখানে কমেন্ট আছে অনেক। এই তো, এই যে মন্তব্য করুন, এটা বাংলা তো, সো এখানে এরকম দেখাচ্ছে মন্তব্য করুন, এই যে দেখাচ্ছে, এই যে এখানে কমেন্ট লেখা যায়, এই যে এখানে কমেন্ট, ইচ্ছা করলে আমি এখানে একটা কমেন্ট লিখতে পারি। সো এইটা মনে করেন আপনার ওয়েবসাইট যদি হয়, এইখানে যত ব্যক্তি কমেন্ট করবে প্রত্যেকটা কমেন্ট আপনার এখানে দেখাবে। এইটা হচ্ছে এখানে কমেন্ট দেখায়। সো আমার ওয়েবসাইটে যদি কেউ কমেন্ট করে তাহলে কোথায় দেখাবে? এই কমেন্টে। যদি এখানে 1000 লোক কমেন্ট করে তাহলে এখানে 1000 কমেন্ট দেখাবে। এটা হচ্ছে কমেন্ট। এটা হচ্ছে নিউ আইটেম। এখান থেকে এইখানে যা আছে, এই প্লাসে ক্লিক দিলেও এই যে পোস্ট, মিডিয়া, পেজ, ইউজার, পোস্ট, মিডিয়া, পেজ, ইউজার। সো এইটার সাথে এটার রিলেটেড আছে। তাহলে এই উপরের গুলো কি, উপরে যে ফাংশন গুলো আছে এগুলো কি আমরা ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা, এগুলো তো এতটা মানে গুরুত্বপূর্ণ না, বাট আমি ক্লিয়ার করে যাই, কেননা নেক্সটে ইন ফিউচার আপনারাও ট্রেনার হবেন, ঠিক আছে? তো তখন তাদেরকে অবশ্যই বোঝাতে হবে আপনার। তো আমি এই জন্য এগুলো ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার করে যাচ্ছি, যাতে তারা যদি প্রশ্ন করে যে স্যার এখানে এটা কেন, যাতে তখন না বেঁধে যান। আর এটা অবশ্যই আমাদের অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবেও কর্তব্য এগুলো জেনে রাখা, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হব। আমাদের প্রথমটা কাজ শেষ, এখন এই সাইডে আসি। প্রথমেই ঠিক আছে, আমাদের ড্যাশবোর্ড, এইটা হচ্ছে আমাদের মেইন ড্যাশবোর্ড। দেন তারপর আছে হোম। যদি আমরা হোমে ক্লিক দিয়ে দেখি কোথায় নিয়ে যাই, দেখুন হোমে ক্লিক দিলাম, এই সেম জায়গায় রাখবে, ঠিক আছে? কেননা এই ড্যাশবোর্ডের সাথে হোমের সেম টু সেম লিংক করানো আছে। দ্যাটস ওয়াই আমি যদি ড্যাশবোর্ডেও ক্লিক দিই এই পেজে রাখবে, হোমে ক্লিক দিলেও ঠিক সেম পেজে রাখবে। তারপরে আপডেট দেখাচ্ছে। কেন আপডেট দেখাচ্ছে? কারণ আমার কোনো থিম হোক বা ওয়ার্ডপ্রেস হোক, আপডেট দেখাচ্ছে। তো আমি যদি আপডেটে ক্লিক দিই তাহলে কি কোথায় নিয়ে যাই? আপডেটে ক্লিক দিলাম, দেখুন কি বলতেছে এখানে, ওয়ার্ডপ্রেস যে লাস্ট চেক অন November 8, 2021 at 5:06 PM, চেক এগেইন। এইটা এই আজকে কত তারিখ? 8 তারিখ মেবি। 8 তারিখে এটা আবার এই ওয়ার্ডপ্রেসটাকে কারেন্ট ভার্সন মানে নতুন ভার্সন এসেছে। সো এই জন্য ওরা বলতেছে যে তুমি এটাকে আপডেট করো। আমরা যদি এখন এটাকে রিইনস্টল ভার্সনে যদি ক্লিক দিই, আপডেট করাও শিখে নেন। এটা এইভাবে হচ্ছে আপডেট করতে হয়। যে কোনো থিম বা প্লাগইন যদি আপডেট চায় তাহলে ওই রিইনস্টল বা আপডেট নাওতে ক্লিক দিলেই সেই প্লাগইন অথবা থিম অটোমেটিক্যালি আপডেট নিয়ে নেয়, যদি সেটা প্রিমিয়াম হয়ে ফ্রি হয়ে থাকে, ফ্রি। আর যদি সেটা প্রিমিয়াম হয় তাহলে সেখানে আপডেটের উপর ক্লিক করলে আপনাকে ওই পারচেজ কি, মানে ওই যে থিম বা প্লাগইনের যে পারচেজ কি থাকে, যেটা অ্যাকচুয়ালি আপনি যেখান থেকে কিনেছেন সেখান থেকে প্রোভাইড করে, ওই কিটা দেওয়ার পরে যদি আমরা আপডেটে ক্লিক করি, ইজিলি আমাদের প্লাগইন হোক বা থিম হোক আপডেট নিয়ে নিবে। এখানে আপডেট নেওয়ার মধ্যে শুধু দুইটা জিনিসে আপডেট নেয়, একটা হচ্ছে প্লাগইন, একটা হচ্ছে থিম। তাছাড়া এখানে কোনো অপশনে আপডেট নিবে না, কেননা এগুলো সমস্ত কিছু স্থির থাকে। আচ্ছা, মাইক্রোফোন কার অন আছে? এগুলো সমস্ত কিছু স্থির থাকে, শুধু থিমস আর প্লাগইন গুলো ডে বাই ডে ডেভেলপ হয়। দ্যাটস ওয়াই আমাদের কাছে
তারা আপডেট চায়। সো এইভাবে হচ্ছে আপডেট দিতে হয়। আচ্ছা, এটা আপডেট নিয়ে যাচ্ছে, জ্যাম্পে কোন ধরনের কাজ করাই কষ্টকর কাজ। আচ্ছা, তাহলে আমাদের ড্যাশবোর্ড, হোম এন্ড আপডেট গেল, এটা আপডেট নিতে থাক। এবার আসি আমাদের পোস্ট জিনিসটা কি। আচ্ছা, আপডেট নিয়ে আমরা যখন প্রিমিয়াম থিম বা প্লাগইন নিয়ে কাজ করব, তখন আপডেট চাইলে তখন আমরা আরো একটু ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। জাস্ট এখন এতটুকু ধারণা রাখুন যে এইভাবে আপডেট করতে হয়, অটোমেটিক্যালি কিন্তু আপডেট নিচ্ছে। এখন আসে আমাদের পোস্ট, সব থেকে গুরুত্বপূর্ণ পোস্ট। হ্যাঁ, এই যে এইগুলোর মধ্যে থেকে জাস্ট কিছু কিছুই গুরুত্বপূর্ণ, তাছাড়া কোনো এখানে ততটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, আমাকে ফ্যাটেল এরর দিয়েছে, জাম্পের সমস্যা। আচ্ছা থাক, দিব না আপডেট। পোস্ট এন্ড পেজ, এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ পোস্ট, পেজ আর প্লাগইন আর ইউজার, এই 3-4টা সব থেকে গুরুত্বপূর্ণ এখানে বেশি। পোস্ট, আমরা পোস্টের মধ্যে যাই, দেখি পোস্টের মধ্যে কি কি আছে। অ্যাকচুয়ালি পোস্টে ক্লিক দিই। দেখুন এখানে পোস্টের মধ্যে জাস্ট একটা পোস্ট ডিফল্ট ভাবে ক্রিয়েট করা আছে, ঠিক আছে। আর পোস্টের মধ্যে আর কি কি আছে? অ্যাড নিউ, ক্যাটাগরাইজ, ট্যাগস। আমরা স্পেসিফিক ভাবে প্রত্যেকটা নিয়ে আলোচনা করতেছি আমি আস্তে আস্তে। যখন আমি পোস্টে ক্লিক দিলাম, তখন আমাকে পোস্ট পেজে নিয়ে আসলো। সো আমি এখানে দেখতে পারছি শুধু একটা পেজই আসছে, মানে একটা পোস্টই করা আছে ডিফল্ট ভাবে। আমি পোস্টটাকে যদি ভিউ করতে চাই বা দেখতে চাই ব্যাকএন্ড থেকে, তাহলে এই যে এই হ্যালো ওয়ার্ল্ড বা পোস্টে যে টাইটেলটা আছে এর উপর যদি আমি আমার কার্সরটা নিয়ে যাই, ভিউতে যদি ক্লিক দিই, আচ্ছা ভিউতে ক্লিক দিলে এই পেজেই ওপেন হচ্ছে, ঠিক আছে। বাট আমি চাচ্ছি যে না, অন্য ট্যাবে ওপেন হোক। তার জন্য কি করব, আমাদের কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে ভিউর উপরে ক্লিক দিব, তাহলেই অ্যানাদার ট্যাবে ওপেন হবে। সো আমি অ্যানাদার ট্যাবে ওপেন করেছি, দেখতে পাচ্ছি আমার এখানে কিছুই নাই। এই তো যে হ্যালো ওয়ার্ল্ড, এটা আমার পোস্ট, অ্যাকচুয়ালি তারা এটাকে পোস্ট হিসেবে দিয়েছে। এই যে এখানেও কমেন্ট করার অপশন আছে। হ্যাঁ, সো তাহলে এটা আমাকে এখানে দিয়েছে পোস্ট, এটা হচ্ছে পোস্ট। এই ডিফল্ট পোস্টটাকে, আচ্ছা পোস্টের মধ্যে আর কি কি আছে আমরা একটু দেখি। অ্যাড নিউ আছে। হ্যাঁ, আমি যদি অ্যাড নিউতে ক্লিক করি, এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করলো যে রেজাল্ট আমাদের কাছে আসবে, এখান থেকে ক্লিক দিলে ঠিক সেম রেজাল্ট দেখাবে। তো আমি এখান থেকে অ্যাড নিউতে ক্লিক দিলাম। অ্যাড নিউতে ক্লিক দেওয়ার পরে এইগুলো বলতেছে যে তারা ওয়েলকাম জানাচ্ছে আমাদেরকে, কারণ আমরা এখন পর্যন্ত এই ওয়েবসাইটে কোনো কাজ করি না, তাই তারা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। আমরা এখানে নেক্সট নেক্সট করে দিতে পারি, অথবা আমরা এখানে ক্লিক দিতে পারি। তবে আপনারা এখানে একটু কষ্ট করবেন, সেটা হচ্ছে কি, এই যে এখানে যা বলতেছে এগুলো পড়বেন। ওয়েলকাম টু দ্য ব্লগ এডিটর। ইন দ্য ওয়ার্ডপ্রেস এডিটর ইচ প্যারাগ্রাফ, প্রতিটি প্যারাগ্রাফ, ইমেজ আর ভিডিও প্রেজেন্টেড অ্যাজ এ ডিসেন্ট ব্লক অফ কন্টেন্ট, ঠিক আছে। তো আপনারা একটা একটা করে যেভাবে দেখবেন যে কিভাবে তারা কি নিচ্ছে, ঠিক আছে, যে এগুলো ইংরেজি একটু পড়ে নেবেন। যদি যাদের ইংরেজি সমস্যা আছে তারা কি করবেন, এটা কপি করবেন। যদি না পড়তে পারেন, কপি করে গুগলে আসবেন, ডিরেক্টলি এসে লিখবেন যে গুগল ট্রান্সলেট, ঠিক আছে। যদি এগুলো পড়ে পড়ে করেন না, তাহলে অ্যাকচুয়ালি আপনাদের মানে স্কিলটা বেশি ডেভেলপ হবে, কারণ একদম প্রপারলি নিজে পড়ে নিজে বুঝে করতে পারবেন। দেন তারপরে যে গুগল ট্রান্সলেট, এটার মধ্যে যে এখানে পেস্ট করে দিবেন, আর এখান থেকে বাংলা করে দিবেন। কিভাবে বাংলা করবেন, এই যে অ্যারো বাটনে ক্লিক দিবেন, দেন এখানে যে বাঙালি, বেঙ্গলি ক্লিক দিবেন। এই দেখুন এবার বলতেছে যে এটার যা এখানে যা ইংলিশ আছে, এটার বাংলা। তাহলে যদি আমরা ইংরেজি না পড়তে পারি, তাহলে এই বাংলাটা পড়েও কিছুটা অন্তত ধারণা নিতে পারবো, ঠিক আছে। আমি এত পড়লাম না, আমি কেটে দিলাম। এখন
এখানে একটা অ্যাড টাইটেল, টাইটেল বলতে কি আমরা যে পোস্টটা ক্রিয়েট করতেছি ওই পোস্টের টাইটেল। টাইটেল মনে কর দিলাম আমি যে WP ব্যাচ 01, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মনে করেন একটা পোস্টের টাইটেল। এই পোস্টটা এখন তো মনে করেন আমরা জাস্ট টাইটেলটা দিলাম। এখন কি করব, মনে করেন এটার কোনো কাজ শেষ, পাবলিশ করতে হবে। সবসময় মনে রাখবেন পেজ হোক বা পোস্ট হোক, ক্রিয়েট করার পরে পাবলিশ করতে হবে। পাবলিশ যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই যে পোস্টটা কখনোই আপনার ওয়েবসাইটে দেখাবে না। আমরা দেখতে পারছি যে এখানে অনলি একটা হ্যালো ওয়ার্ল্ড পোস্ট আছে। হ্যাঁ, আমরা যদি এই WP ব্যাচ 01 নামে একটা পোস্ট ক্রিয়েট করি তাহলে ওখানে দুইটা দেখাবে। কিভাবে? এই যে পাবলিশ, ঠিক আছে? আমরা এখন এটা টাইটেল দিয়েছি, পাবলিশে ক্লিক দিব, আবার পাবলিশে ক্লিক দিব। এই দেখুন বলতেছে পোস্ট পাবলিশড, ভিউ পোস্ট। আমরা যদি ভিউ পোস্টে ক্লিক করি, এই দেখুন WP ব্যাচ 01 নামে একটি পোস্ট আমাদের তৈরি হয়ে গেল। তো আমি যদি আমার যেখানে যে মাত্র দেখে আসলাম যে হ্যালো ওয়ার্ল্ড নামের একটা পোস্ট আছে, সেখানে যদি যাই, এখান থেকে ব্যাক, এখানে একটু রিলোড দিব আমরা। এই দেখুন এখানে দুইটা পেজ তৈরি হয়ে গেছে, পোস্ট। এক WP ব্যাচ 01, আর একটা আমাদের ডিফল্ট ভাবে ছিল একটা পোস্ট হ্যালো ওয়ার্ল্ড। এ হচ্ছে পোস্ট। তাহলে আমরা কি করলাম, ওভারঅল করলাম একটা পোস্ট কিভাবে জাস্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখেছি। আমরা কি অ্যাড নিউ থেকে বা একটা পোস্ট কি ক্রিয়েট করতে পারবো? জাস্ট সিম্পল। আমি যতটুকু করেছি যে অ্যাড নিউতে ক্লিক করে জাস্ট টাইটেলটা দিয়েছি। টাইটেল কি? এই যে নাম, যে নামটাকে টাইটেল বলা হয়। তো তারপরে পাবলিশ করেছি। তো এতটুকু কি আমরা বুঝতে পারছি, ক্লিয়ার হয়েছি যে জি কিভাবে একটা পোস্ট অ্যাড নিউতে ক্লিক করে টাইটেল করে পাবলিশ করতে হয়? জি ভাই। জি ভাই। ওকে, ধন্যবাদ। তো একটা গেল প্রসেস। এখন স্পেসিফিক ভাবে কিছু কিছু এখানে জিনিস আছে। কি আছে? অল পোস্টের নিচে অ্যাড নিউ, ওই সেম কথা। অ্যাড নিউ এখান থেকে যা করলে হবে, এখান থেকে ঠিক তাই করলে সেমই হবে। তারপরে আছে ক্যাটাগরি, তারপর আছে ট্যাগ। তবে আমি এইদিকে আসলে আমরা ক্লিয়ার কনসেপ্ট পাবো। পোস্টের নিচে আছে কি? অল পোস্ট। অল, ঠিক আছে? মানে দুইটা। অল বলতে আমার এখানে যতগুলো পোস্ট হবে এগুলো ঠিক এখানে ততগুলো দেখাবে। আমার এখানে আছে দুইটা, তো এখানে দুইটা দেখাচ্ছে, ঠিক আছে? তারপরে পাবলিশড। পাবলিশড পোস্ট কয়টা আছে? দুইটা। কেন পাবলিশ দেখাচ্ছে? কারণ আমার এই পোস্ট গুলো আমি অলরেডি পাবলিশড করে দিয়েছি। আমি যদি এটাকে পাবলিশ না করে কেটে দিতাম, বা মনে করেন যে আমি এখানে একটা পোস্ট তৈরি করতেছি, ইন দ্য মিন টাইম, হ্যাঁ, আমাদের যারা গ্রাম অঞ্চলে থাকি খুবই একটা বিপজ্জনক ভাবে থাকি, সেটা হচ্ছে যে কোনো কাজ করা অবস্থায় যদি ব্যাকআপ না থাকে, পিসি হলে তো আপনার কাজ সমস্ত কিছু গোল্লায় গেল, মানে কারেন্ট চলে গেল, ঠিক আছে? এই প্রবলেমটা অনেক হয়। মনে করেন আপনি এখানে একটা পোস্ট তৈরি করলেন যে ঝামেলা পোস্ট, ঠিক আছে? জাস্ট আমি ঝামেলা লিখলাম, ঝামেলা, ঠিক আছে, ঝামেলা পোস্ট লিখে দিলাম। তো এই মনে করেন এই পোস্টটি লেখার আগে আপনার কারেন্ট চলে গেছে, হ্যাঁ, মনে করেন কারেন্ট চলে গেল, এভাবে কেটে গেল, বলতে সেভ করতে আমি কেটে দিলাম। আমি যদি রিলোড দিই, বাট এটা এখন পর্যন্ত দেখায়নি। আচ্ছা, এটা দেখাবেও না যদি এটা জাস্ট মেবি কি করলে ড্রাফটে রাখা যায়। কিভাবে দেখেন আমি দেখাই। আমি যেটা দেখাচ্ছি সেটা ড্রাফটে রাখা যায়। আমি কুইক এডিটে ক্লিক দিয়ে এখান থেকে ড্রাফট, এই যে এখান থেকে ড্রাফট রাখা যায়। দাঁড়ান আমি বলে দিই জাস্ট কি বোঝাতে চাচ্ছি আমি অ্যাকচুয়ালি। আগে ছিল অল, পাবলিশড, দুইটা ছিল, এখন হয়ে গেল কয়টা? তিনটা। ড্রাফট। ড্রাফট মানে আমাদের এই পোস্টটা এখন পাবলিশ অবস্থায় নেই। আমরা এখানে দেখি, আমরা কিন্তু জাস্ট একটা পোস্টই দেখতে পারবো, কিন্তু আমাদের পোস্ট ছিল আগে দুইটা পাবলিশ করা, ঠিক আছে? কিন্তু এখন আছে ড্রাফটে। তাহলে একটা ড্রাফটে আছে, একটা পাবলিশে আছে।
তো আপনারা যদি চান যে আপনাদের কোনো পোস্ট বা ক্লায়েন্ট চাই যে অনেক সময় যা তুমি এই পোস্টটা আপাতত ক্রিয়েট করে রাখো, আমি যখন বলবো তখন তুমি এই পোস্টটাকে পাবলিশ করবা। কেননা মনে করেন ক্লায়েন্ট একটা ইভেন্ট আছে, তো ক্লায়েন্ট চাচ্ছে যে ইভেন্টটার জন্য আগে থেকেই তোমার মানে আমাদেরকে মেইনটেন্স করার জন্য দিয়ে গেছে যে তুমি আমার এই ওয়ার্ডপ্রেসটাকে 1 মাসের জন্য মেইনটেন্স করবা। তো ক্লায়েন্ট চাচ্ছে যে ব্ল্যাক ফ্রাইডে ডেতেই একটা অফার দিবে, সেটা একটা পোস্টের মাধ্যমে, সে পোস্ট সবাই দেখতে পাবে। তো আপনাকে বলা হলো আপনি ব্ল্যাক ফ্রাইডে মনে করেন নেক্সট 2 দিন পরে, তো আপনাকে বলা হলো আজকে তুমি পোস্টকে ক্রিয়েট করে রাখো। তো পোস্টটাকে ক্রিয়েট করে রাখার পরে যদি পাবলিশ করে রাখি তাহলে তো আর সেই আমাদের সারপ্রাইজটা দেওয়া হলো না। হ্যাঁ, কারণ ক্লায়েন্ট আছে যে যেদিনকে ব্ল্যাক ফ্রাইডে ঠিক সেম ওই দিনকে সকালবেলা আমি পোস্টটাকে পাবলিশ করব, কিন্তু তুমি আজকেই তৈরি করে রেখে দাও। তো আমরা সেই মুহূর্তে কি করব, এই তো এটাকে জাস্ট ড্রাফট রেখে দিব। হ্যাঁ, তাহলেই এটা পাবলিশ হবে না, ক্লায়েন্টের ওয়েবসাইটেও দেখাবে না, এইভাবে ড্রাফটে থেকে যাবে। তাহলে পাবলিশ আর ড্রাফট, ওটা কি বুঝতে পেরেছি? হ্যালো, জি আমি কি আছি, মিটে আছি? জি ভাইয়া, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। ভাইয়া ডাব্লিউপি ব্যাচ আমরা পাবলিশ করার পরেও এখানে আবার ডিফল্ট দেখাচ্ছে। আমরা তো পাবলিশ করি নাই, ড্রাফটে আমি লিখে দিয়েছি। না, প্রথমে একবার করছিলেন, দুইটা হ্যাঁ, দেখাচ্ছিল। প্রথমে একটা করেছি যে ডাব্লিউপি ব্যাচ পাবলিশ করেছিলাম, বাট আমি মাত্র সেটাকে কি করলাম, এই যে এখান থেকে ড্রাফটে রেখে দিয়েছি। আচ্ছা, পাবলিশ করার পরেও ড্রাফট রাখা যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পাবলিশ করার পরেও ড্রাফটে রাখা যায়, সেম টু সেম। দেখেন এটা কিন্তু আচ্ছা। পাবলিশ অবস্থায় আছে, তাই না? জি। তো আমি এটাকে ড্রাফটে রেখে দিই কিভাবে, দেখুন এই যে কুইক এডিটে ক্লিক দেই, এগুলো আমি আস্তে আস্তে আসতেছি জাস্ট সামনে, জি, প্রত্যেকটা দেখাবে। এখানে এই যে এখানে পাবলিশ আছে না, এই ড্রপ ডাউন ক্লিক দেওয়ার পরে যদি আমরা এই যে ড্রাফটে করে আপডেট করে দিই, এই দেখুন এখন এটাও ড্রাফটে, এটাও ড্রাফটে। আবার আপনি যাচ্ছেন যে আমি বললাম যে শুক্রবারের দিন এটাকে ওপেন করবেন কিভাবে, কুইক এডিটে ক্লিক দিব, ড্রাফট থেকে পাবলিশ এন্ড আপডেট, এই তো আবার এটা পাবলিশ হয়ে গেল। তাহলে আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? আমি বলতে চাচ্ছি, আমি একটা পোস্ট তৈরি করলাম, হ্যাঁ, আমি পাবলিশ করব না, আমি যদি কেটে দেই ওটা কি অটোমেটিক্যালি ড্রাফটে চলে ওটা যাবে? তো দেখলাম যে অটোমেটিক্যালি শো করলো না আনফরচুনেটলি, ঠিক আছে। বাট ওটা যদি ওখান থেকে ওটা পাবলিশ করার পরে তারপর ডিফল্ট করতে হবে। এখানে এসে এডিট করতে হবে, মানে এডিট করে কুইক এডিট কে ক্লিক করে ম্যানুয়ালি এটাকে ড্রাফটে রেখে দিতে হবে। ওকে, ঠিক আছে। ক্লিয়ার? Clear. ওকে, তাহলে পাবলিশ আর ড্রাফট গেল। এরপরে আসি এর নিচের এগুলো। অ্যাকচুয়ালি এগুলো নিয়ে মনে করেন যেহেতু আমাদের কোর্স টাইম হলো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন মাস্টারি, তো একদম আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে শিখাই দেবো, ঠিক আছে? মানে খালি ভুলে গেলাম তা না, প্রত্যেকটা পয়েন্ট আমি বলে বলে দিচ্ছি এখানে, এটা বেটার হবে। জাস্ট বলে এই যদি পোস্ট তৈরি করা বলে দিলে তখন আর মানে আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি প্রত্যেকটা আলাদা আলাদা বলে বলে দিই, এটা বেটার হবে। এবার আসি এই অপশন গুলোতে, এখানে কি কি বলতেছে। বাল্ক অ্যাকশন, এখানে ড্রপ ডাউন আছে, যদি ক্লিক করি এডিট মুভ টু ট্র্যাশ, ঠিক আছে। বাল্ক অ্যাকশন এখানে মূলত এখানে ডিফল্ট ভাবে বাল্ক অ্যাকশন থাকে, এখানে ডিফল্ট ভাবে দেখাচ্ছে সব। আমি যদি এখন এডিটে ক্লিক করি, হ্যাঁ মনে করেন এইটাকে আমি সরি, যদি আমি এইটাকে এডিট করতে চাই তাহলে কি করতে হবে, মনে করেন এডিট তো আমরা এইভাবেও করতে পারবো, বাট এখানেও সেই অপশনটা দেওয়া হয়েছে এডিট করার। কেমন, এডিটে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করে আমরা যদি অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে এটাও এডিট মোডে নিয়ে যাবে আমাদেরকে। কিভাবে, ক্লিক করলাম, এই যে এখানে এডিট করতে দিচ্ছে তারা, ঠিক আছে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা এখান থেকে আমরা এডিট করবো না কখনোই, হ্যাঁ, কারণ আমরা এটা এখান থেকে এডিট করা অত সুন্দর না, বুঝতে পারছেন? তো এটা আমরা এখান থেকে এডিট করবো না, কারণ এখান থেকে এডিট করা কি দরকার, যদি আমাদের এখানে তো অপশন দিয়ে আছে যে এডিট, এখানে তো অপশন দেওয়া আছে, তো আমরা এখান থেকে এডিট করবো না। তারপরে মুভ টু ট্র্যাশ, ট্র্যাশটা কি, আমি মনে করেন এইটাকে ট্র্যাশ করে দিব, আমরা বলি না যে ডিলিট, তো এখানে ডিলিট এখানে আছে ট্র্যাশ, আমি যদি এখানে ট্র্যাশ করে দিই, এই যে ট্র্যাশে চলে গেল। আবার এটাকে আপনি ফিরিয়েও আনতে পারবেন, রেস্টার্টে ক্লিক দিলে কি হবে, এবার এটা আগের জায়গায় ফিরে যাবে, আর এখান থেকে আপনি
পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। মনে করেন আপনি একটা পোস্ট আনফরচুনেটলি তৈরি করলেন, চাচ্ছেন যে না এটা ড্রাফটেও থাকবে না, পাবলিশও থাকবে না, ডিরেক্টলি ট্রাশে রেখে দেবো, দেন ট্রাশ থেকে আমার যদি প্রয়োজন হয় আমি রেস্টার্ট করব, আর যদি প্রয়োজন না হয় তাহলে ডিলিট পার্মানেন্টলি করে দিব। এটা আপনার ইচ্ছা। তবে সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটাকে যত আপনি ক্লিন এবং কম সংখ্যক কন্টেন্ট ব্যবহার করবেন তত আপনার ওয়েবসাইটটা ফাস্ট লোড হবে। আমরা যদি এখানে মনে করেন 100 পোস্ট এভাবে ট্র্যাশে রেখে দিলাম বা ড্রাফটে রেখে দিলাম, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ভারী থাকবে, অনেক লোড নিতে অনেক সময় লাগবে। ঠিক আছে, সো আমরা এইগুলো ডিলিট করে দেবো পার্মানেন্টলি। সো আমি এখন চাচ্ছি এটাকে রেস্টার্ট করতে, কারণ আমার ওখানে 2টা পোস্ট থাক। এই যে রেস্টার্টে ক্লিক দিলাম, ঠিক আছে। আমি যদি আবার অলে আসি, এই তো আবার 2টা পোস্ট আছে। তাহলে এই যে এখান থেকে এই 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 অপশনটা কেন দিয়েছে, কারণ প্রত্যেকটা মনে করেন অনেকগুলো একসাথে দেওয়া যায়। এই 2টা আমি সমস্ত মানে সবগুলো সিলেক্ট করলাম, দেন এখান দিয়ে মুভ টু ট্র্যাশ করি, তাহলে সবগুলো একসাথে ট্র্যাশে যাবে। এই অপশনটার জন্য অ্যাকচুয়ালি এই ফিচারটা এখানে অ্যাড করা হয়েছে। আর আমরা চাইলে ওই যে পার্সোনালি ম্যানুয়ালি একটা একটা করে ট্র্যাশ করতে পারি। এইটা গেল এই অপশনটা। আর অ্যাপ্লাই, তো এই যে অ্যাপ্লাই দিচ্ছে কেন, কারণ এই যে আমরা এখানে এই মানে সিলেক্ট করতেছি, আর এটা হচ্ছে এইটার সাথে এটা সম্পর্ক অ্যাপ্লাই করার জন্য। অ্যাপ্লাই এবং বাল্ক অ্যাকশন শেষ। অল ডেট, কোন কোন ডেটে আমার পোস্ট গুলো করা হয়েছে সেই ডেট এখানে শো করবে। আমার পোস্ট করা হয়েছে নভেম্বর 2021 সালে এইখানে। এখন আমি যদি প্রথম আলোয় আসি, দেখুন দেখুন এখানে যে কত পোস্ট আছে, মানে অকল্পনীয়। অনেক অনেক পোস্ট আছে, যারা অ্যাকচুয়ালি কাজ করে এটাই একমাত্র তারাই ভালো জানে যে এখানে কত পোস্ট আছে। সো তারা যদি চায় যে আমরা প্রিভিয়াস 10 দিন আগে কি পোস্ট করেছিলাম, ঠিক আছে, এই যে এখান থেকে অল ডেট থেকে তারা যে কোনো একটা ডেট সিলেক্ট করে দিয়ে তাদের পোস্টটা দেখতে পারে। হচ্ছে অল ডেট গেল। অল ক্যাটাগরাইজড পোস্ট, এই প্রত্যেকটা পোস্ট এক একটা ক্যাটাগরির আন্ডারে রাখা যায়, ক্যাটাগরির মধ্যে রাখা যায়। ঠিক আছে, কেমন? আমি প্রথম আলোতে আসি। প্রথম আলোতে আসে দেখুন এখানে যে কোনো একটা ইসে ঢুকি আমি। আচ্ছা, আমি আগে প্রথম তাদের একদম হোম পেজে আসি। এখানে তাদের যে পোস্ট গুলো আছে, এই যেগুলো কিন্তু সম্পূর্ণ পোস্ট, এবং এটা কি নিউজ ওয়েবসাইট, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা কিন্তু পোস্ট, খবরের কাগজ যেটাকে। আমি যদি মনে করেন এই যে দূরপাল্লার বাসে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়ার উপর ক্লিক করি, হ্যাঁ, ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে এখানে কি কি দেখাচ্ছে। এই যে এখানে একটা ক্যাটাগরি দেখাচ্ছে কি, নিজস্ব প্রতিবেদক ঢাকা। এখানে এটা খেয়াল রাখুন। হ্যাঁ, আমি আবার একটু হোম পেজে যাই, অ্যানাদার ট্যাব থেকে আমরা দূরপাল্লার বাস সিলেক্ট করেছিলাম, এখানে এইটা দেখাচ্ছে। এখন আমি যদি মনে করেন এই আফগানিস্তান সন্ত্রাসের মূল এইটাই ক্লিক করি, কি দেখাচ্ছে লেখা আমার সাবিক এল রায়েস। এইটা হচ্ছে ক্যাটাগরি। তারা কি করেছে কি, এই ক্যাটাগরির মধ্যে এইটা রেখেছে, আর এই ক্যাটাগরির মধ্যে এইটা রেখেছে। তাহলে কি হচ্ছে, তাদের এই ক্যাটাগরিতে যে কটা পোস্ট আছে এই পোস্টটা পুরোপুরি দেখাচ্ছে। এই যে এই ক্যাটাগরিতে তাদের এই পোস্টটা রেখে দিয়েছে, এইটাই ক্যাটাগরিতে রেখেছে, এইটাই ক্যাটাগরিতে রেখেছে। এ হচ্ছে ক্যাটাগরি। তো আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টও বলবে যে তুমি আমার পোস্টটাকে, যেরকম আমরা বলতে পারি ক্লায়েন্টের মনে করেন একটা এসে মেডিসিনের দোকান আছে, এবং সে বলতেছে যে আমাদের নাপা ভাইরা ভাই, ঠিক আছে, মানে খুবই কার্যকরী যে জিনিসটা আমাদের বর্তমানে মানে কোভিড-19 থেকে বিশেষ করে শুরু করে নাপা, ঠিক আছে, যেটা পাওয়া যেত না। ক্লায়েন্ট চাচ্ছে যে আমার নাপা সম্পর্কে যেগুলো পোস্ট গুলো হবে, ঠিক আছে, ওইগুলো সব থাকবে নাপা ক্যাটাগরিতে। আর নাপা এক্সট্রা যে পোস্ট গুলো হবে সেগুলো থাকবে নাপা এক্সট্রা ক্যাটাগরিতে, এজ লাইক এই দূরপাল্লার বাস, এই যে নিজস্ব প্রতিবেদক, এবং আফগানিস্তান, এইটা এখানে। তো আমরা কি এই ক্যাটাগরিটা বুঝতে পারছি?
জি ভাইয়া, আমি বলি ক্যাটাগরি বলতে ধরেন নাপার যে গ্রুপ হুম প্যারাসিটামল এটা, আর হ্যাঁ ওই প্যারাসিটামলের ক্যাটাগরিতে থাকবে নাপা, নাপা এক্সট্রা, এইচ, হ্যাঁ এইচ রাখতে প্লাস, পারেন, এগুলা এটাই ভাবে, তাই তো? বুঝতে পারছেন? হ্যাঁ, মনে করেন আমি এবার পোশাকের কথা একটু বলি। আমরা যে হুডি হুডি তো নাকি বলে জানি না, জ্যাকেটই এক কথায়, গ্যাজেটের কথাটা বলি, জ্যাকেট, ঠিক আছে? তো আপনি মনে করেন এখানে একটা শীতের পোশাকের নিলেন, পোস্ট নিলেন, সেই পোস্টের মধ্যে এখানে তো মনে করেন অনেকগুলো পোস্ট হবে। তো আমি চাচ্ছি যে 3-4টা পোস্ট আমার একটা ক্যাটাগরিতে থাক। কোন ক্যাটাগরিতে? উইন্টার, উইন্টার ড্রেস বা উইন্টার ক্লথ। উইন্টার ক্লথের মধ্যে একটা ক্যাটাগরির মধ্যে 4-5টা প্রোডাক্ট থাক, 4-5টা পোস্ট থাক। তো একটা ক্যাটাগরির মধ্যে আমরা, উইন্টার ক্যাটাগরির মধ্যে আমাদের যত শীতের পোশাক আছে প্রত্যেকটা পোশাক রাখতে পারি। বাট এখানে যেহেতু আলাদা আলাদা পোস্ট ছিল তাই আমি আলাদা আলাদা বুঝাইছি। বাট আপনি ইচ্ছা করলে একটা ক্যাটাগরির মধ্যেও অনেকগুলো পোস্ট রাখতে পারেন। আমরা যখন পোস্ট তৈরি করব আমাদের ওয়েবসাইটের জন্য তখন আরো এটা আরো ক্লিয়ারলি হবে। এখন ক্যাটাগরিটা কি জাস্ট আমরা বুঝতে পারছি যে ক্যাটাগরিটা কেন ইউজ করে? জি আচ্ছা, আমার আপুরা কোথায়? আপুরা কি বুঝতে পারছে? জি জি ভাইয়া ভাইয়া, বুঝতে বুঝতে পারছি। পারছি। আচ্ছা, প্রশ্ন করবেন, হ্যাঁ, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে ডিরেক্টলি প্রশ্ন করবেন যে এটা কেন বুঝি নাই, বা এটা কি আপনি কি বলতেছেন, আমি এটা কিছুই বুঝতেছি না, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আমি এটাকে আবার ভাই, মানে এই আবার বলবো, আবার বোঝাবো। ভাইয়া হ্যাঁ ক্যাটাগরির আন্ডারে জি পোস্ট জি থাকে, তাই তো? নাকি হ্যাঁ, পোস্টের আন্ডারে ক্যাটাগরি থাকে? ক্যাটাগরি আন্ডারে পোস্ট থাকে। ওকে ওকে, ঠিক আছে। এই পথে গেলি ভোট দিন, অমিন্দে গেলি সারাদিন। তোমার বাসা, সরি, আপনাদের বাসায় আমি বাসেও যেতে পারি, ট্রেনেও যেতে পারি। নিয়েও যেতে পারি। বুঝতে পারছেন? তো জি পোস্টের আন্ডারে ক্যাটাগরি, ক্যাটাগরি আন্ডারে পোস্ট। আচ্ছা, তো ক্যাটাগরি আমাদের শেষ হলো। ফিল্টার, এখান থেকে আমরা কি করতে পারি? ফিল্টার করতে পারি। কেননা এই যে বলি যে এখানে অনেক অনেক পোস্ট আছে, তো আমরা তো আমাদের পোস্ট গুলো আর পছন্দের দেখা লাগতেও পারে যে এখানে 1 সপ্তাহ আগে আমরা কি পোস্ট করেছিলাম। এখান থেকে ফিল্টার যদি আমরা ক্লিক করি, এখানে যদি দুটো পোস্ট আছে জাস্ট এতটুকু দেখাচ্ছে, এখানে ফিল্টার করে দেখা যায়। ফিল্টার বলতে এই পুরোপুরি যে ফিল্টার কথা বলতেছি না আমরা, অল ডেট, ক্যাটাগরি, ঠিক আছে, যেখান থেকে অ্যাপ্লাই, এটাই মূলত ফিল্টার। ফিল্টারিং করে পাওয়া যায় পোস্ট গুলো। এই পাশে আসি বলতেছে সার্চ পোস্ট। এখানে আপনি একটা পোস্টের, শরীফ ভাই একটু মিউট করে রাখেন। আমরা যদি এখানে সার্চ পোস্ট, আমরা ডিরেক্টলি একটা পোস্টের টাইটেলটা এখানে দিয়েও সার্চ করতে পারি। যেমন মনে করেন যে এই বান্দারা যারা ব্যাকএন্ডে কাজ করতেছে তারা কি করবে? তারা কি মনে করেন একটা 7 দিন আগের পোস্ট কি তারা কি এভাবে খুঁজে বের করবে? না, তারা তাদের যেখান থেকে নিউজটা লিক হয়েছে সেই নিউজের জাস্ট টাইটেলটা কপি করবে, কপি করে নিয়ে আসে এখানে পেস্ট করে দিবে। পেস্ট করে দিয়ে সার্চ পোস্টে ক্লিক করলে অলরেডি সার্চ করা শুরু করবে। যদি থাকে তাহলে এখানে দেখাবে, আর যদি না থাকে তাই নো পোস্ট ফাউন্ড, তাই দেখাবে। জাস্ট সিম্পল। তাহলে আমাদের পুরোপুরি এই যে লাইনটা ছিল সেটা কিন্তু কভার করেছে। এখন এটা কি বুঝতে পারছেন আপনারা, এই যে পুরোপুরি যে লাইনটা আমি কভার করেছি এটা? হ্যালো, জি হ্যাঁ বুঝতে পারছি। ঠিক জি বলো। ভাই বোঝা আচ্ছা, গেছে। ওকে। আচ্ছা, এই যে আইটেম, দুইটা আইটেম আছে। আইটেম বলতে এই যে আমাদের আছে দুইটা পোস্ট, যাচ্ছে এখানে দুইটা আইটেম দেখাচ্ছে। অ্যাকচুয়ালি পোস্ট নেই এখানে বেশি, এই যে আমাদের এখানে কমেন্ট, এগুলোতে আমরা ফ্যাক্টর না টুলস, এগুলো ততটা বেশি মানে বড় বড় করার কথা না, বাট পোস্ট আর পেজ খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই পোস্ট নিয়ে কিন্তু এই ওয়েবসাইটে পুরোপুরি, এই যে প্রথম আলো ওয়েবসাইটটা কিন্তু কিন্তু সম্পূর্ণ কিন্তু পোস্ট, যতগুলো যেগুলো সবগুলো আছে কিন্তু এগুলো সব পোস্ট। ক্লায়েন্টের যখন আমরা কাজ করব তখন কিন্তু ক্লায়েন্ট চাইতে পারে যে আমার একটা ব্লগ ওয়েবসাইট লাগবে। ব্লগ মানে কি? সেখানে বিভিন্ন পোস্ট থাকে, ঠিক আছে? তো নিউজ ওয়েবসাইট চায় অনেকে, যে আমার একটা লোকাল ক্লায়েন্ট অনেক সময় চায় যে আমার একটা নিউজ ওয়েবসাইট তুমি করে দাও। যেরকম আমরা যদি বলি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম দিলাম যে কি বলা যায়, পরিবারের নিউজ, ঠিক আছে? তো আমার ইউটিউব চ্যানেলের নাম হলো পরিবারের নিউজ। আমি চাচ্ছি যে ঠিক যে কন্টেন্ট আমি ইউটিউবেও
ইউটিউবে ভিডিও করে ছাড়ি, ঠিক সেই সেম কন্টেন্টটাও আমি একটা ওয়েবসাইট তৈরি করব, পরিমণি নিউজ নামে। সেখানে এই পোস্ট গুলো করব। তাহলে কেউ যদি পরিমণি নামে সার্চ করে তাহলে আমার ওয়েবসাইটটা পাবে, আর এই যে লেখাগুলো পরিমণি নামে পাবে। তাহলে কি হলো, এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছে এবং আমার একটা আর্নিং জেনারেট হচ্ছে। আমরা হয়তো অনেকে জানি যে ব্লগিং করে নাকি অনেক আর্ন করা যায়। হ্যাঁ, এই যে আমি তার ওয়েবসাইটে এসেছি, এই যে তার যে দেখতেছি না তার যে এগুলো, এই যেখানে 100 করতেছে তাদের কিন্তু ডলার ইনকাম হচ্ছে। হ্যাঁ, আপনারা যদি চান ব্লগিং করতে সেটাও পারেন। অনলাইনে মানে পথ আছে, অনেক অনেক ওয়ে আছে যার মধ্যে আপনি টাকা আর্ন করতে পারবেন, কিন্তু আপনার সেই যে কোনো একটা থেকে শুরু করে মানে একটু আস্তে আস্তে আগাতে হবে, সব দিকে আগালে একসাথে আগালে হবে না। ঠিক আছে, আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন এখন, তারপরে আপনি নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করে একটা ডোমেন হোস্টিং কিনে একটা নিউজ ওয়েবসাইট করলেন বা একটা ব্লগিং ওয়েবসাইট করলেন, সেটা গুগলে ইন্ডেক্স করে রাখলেন। কেউ যদি সেখানে ভিজিটর আসে তাহলে আপনি এই যে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে নিলেন, আপনি এখন এই যেখান থেকে যতগুলো ভিজিটর আসবে আর্ন করবেন। দ্যাটস সিম্পল। অনলাইনে আর্নিং এর অনেক সোর্স আছে, কিন্তু অ্যাকচুয়ালি একটা একটা করে আগাতে হবে। আচ্ছা, তো আমরা এইটা গেল। এবার আসি নিচের টাইটেল, বলতেছে যে এগুলো টাইটেল। এখানে কি কি আছে? ডাব্লিউপি ব্যাচ, এটা হচ্ছে আমাদের টাইটেল। অথর এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অথরটা কি? আমাদের ইউজার নেমটা ছিল কি ডাব্লিউপি অ্যাডমিন নামে, তো ডাব্লিউপি ব্যাচ নামে, সরি, আমাদের ইউজার নেমটা ছিল কি ডাব্লিউপি ব্যাচ নামে। ঠিক আছে, সো এখানে সেই ডাব্লিউপি ব্যাচ দেখাচ্ছে। আমরা যদি আমাদের নাম দিতাম, যদি এখানে দিতাম যে আশিক, ঠিক আছে, আমরা যদি আমাদের ইউজার নেমটা, কোন ইউজার নেমটা, ওই যে ওয়ার্ডপ্রেস আমরা ঢুকতে যে ইউজার নেমটা দিই, ওই ইউজার নেমটা যদি আমাদের নাম যদি আশিক থাক, তাহলে অথর দেখাতো কে আশিক, বলতে এই যে পোস্টটা ক্রিয়েট করেছেন আর এর মালিককে আশিক, এবং ক্রিয়েট করেছে কে আশিক, বা এখন ডাব্লিউপি ব্যাচ। এ হচ্ছে অথর। ক্যাটাগরাইজ কি? আনক্যাটাগরাইজড। এই পোস্টটা এখন কোনো ক্যাটাগরির মধ্যেই রাখা নেই, উইন্টার ক্যাটাগরি হোক বা কোনো ক্যাটাগরির মধ্যেই রাখা নেই, বিধায় এখানে বলতেছে আনক্যাটাগরাইজড। যখন আমরা কোনো পোস্টকে ক্যাটাগরির মধ্যে রাখবো তখন সেই ক্যাটাগরির নামটা এখানে দেখা যাবে। ট্যাগ, ট্যাগ জিনিসটা কি? ট্যাগ হচ্ছে শর্ট ফর্ম, বা আমরা যে আমাদের ওয়েবসাইটটা খুঁজে পাবো বা আমাদের পোস্ট যাতে খুঁজে পাবো সেই জন্য এখানে ট্যাগ ব্যবহার করা হয়। যেমন আমি এই যে এখানে যদি লিখি যে জাস্ট প্রথম আলো, হ্যাঁ, প্রথম আলো যদি লিখি, তা দেখুন তাদের এই যে এগুলো আসতেছে, কেন আসতেছে? এই যে এইগুলো কিন্তু তাদের পোস্ট। এই যে বাংলাদেশ সফরে যাওয়ার জন্য টি-20 দল, সরি, বাংলাদেশ সফরের জন্য টি-20 দল দিল পাকিস্তান। ঠিক আছে, এটা কিন্তু তার পোস্ট। ক্লিক করে দেখুন, এই তার পোস্ট, এই যে ডিরেক্টলি পোস্ট। এটা কিন্তু তার ওয়েবসাইটে নিয়ে আসেনি, মানে ওয়েবসাইটে মেইন পেজে আমাকে নিয়ে আসেনি, নিয়ে এসেছে ডিরেক্টলি পোস্টে। তো এই পোস্ট গুলো কেন হচ্ছে? কারণ এখানে ট্যাগ ব্যবহার করা আছে। ট্যাগ কি কি? এই দেখুন, টেস্ট ক্রিকেট, ও সরি এগুলো না, ট্যাগ এখানে আছে। আনফরচুনেটলি ট্যাগ কি এখানে নাই, মেবি ট্যাগ হাইড করে রাখছে। হ্যাঁ, এখানে ট্যাগ নাই, ট্যাগ থাকো দেখা দাও। তো এই যে ট্যাগ গুলো তারা ব্যাকএন্ডে ইউজ করছে বা তাদের পোস্টে ইউজ করেছে, তাই তাদের পোস্ট গুলো আমরা গুগলে সার্চ র্যাঙ্কে পাচ্ছি। আমরা যদি বলতে পারি যে যারা ফাইবারে, আমাদের জানা মতে এখানে অনেকেই ফাইবার আছে, আমরা ফাইবারের ট্যাগ গুলো কেন দিই ফাইবার গিগে? এই কারণেই দিই যেন আমাদের গিগটাকে কেউ সার্চ করলে ইজিলি আমাদের গিগটা যেন ফার্স্ট পেজে বা প্রথমের দিকে আসে। হ্যাঁ, এই জন্য আমরা এই ট্যাগ গুলো ব্যবহার করি। তো ট্যাগ হচ্ছে এইটার কারণে ট্যাগ ব্যবহার করতে হয়। তারপরে কমেন্ট, এই যে আমাদের কমেন্ট বাবাজি একটাও নাই, কিছুই নাই। ডেট, ডেট হয়েছে কখন পাবলিশ করা হয়েছে, কখন মডিফাই করা হয়েছে, কয়টার সময়, একদম সেম টু সেম দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি যে এই রোটা পুরোপুরি বুঝিয়েছি বা এই যে এতটুকু যখন বুঝাইছি, এতক্ষণ পর্যন্ত কি আপনারা ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে কারোর? মহাসড়কের দপদপিয়া 0 পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে ট্যাগ ভাইয়া কয়টা ইউজ করা যায়, কোনো লিমিট আছে? দুপুরে বাকেরগঞ্জে যখন না এইখানে ট্যাগের কোনো লিমিট নাই। যখন পোস্ট তৈরি করব তখন দেখবেন যে কতগুলো ট্যাগ আমি ইউজ করতেছি। এখন তার পোস্ট তৈরি করতেছি না। ঠিক আছে,
এগুলো নিয়ে যখন মানে আপনার যে মানে অ্যাডভান্স, হ্যাঁ এখন আমরা অ্যাডভান্সে যাই না, অ্যাডভান্সে গেলে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা এখানে ভাই আচ্ছা। টাইমটা দিছে 5:14 PM। হ্যাঁ এটা তো আমরা তো ডাব্লিউপি ব্যাচ তৈরি করলাম প্রায় 11টা। হুম বাট এখানে কেন দেখাচ্ছে আমি নিজেও জানি না। আচ্ছা দেখাচ্ছে কারণ আছে, আমি জানি। সরি আমি জানি না তা না। আমরা যদি আমাদের অ্যাপিয়ারেন্স থেকে বা টুলস কই, টুলস না তো সেটিংস থেকে যদি আমরা দেখেন জেনারেলে যাই, এটা আসলে অ্যাডভান্স। হ্যাঁ এটা কি জেনারেলে গেলে এই দেখুন এখানে টাইম, এই যে টাইম দেখুন কি উল্টা পাল্টা দেওয়া রয়েছে, দেখছেন টাইম ফরম্যাট উল্টা পাল্টা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন শরীফ ভাই? বুঝতে পারছি। এই দেখুন এখানে টাইম ফরম্যাট উল্টা পাল্টা দেওয়া রয়েছে বিধায় ওখানে টাইম ফরম্যাট উল্টা পাল্টা দেখাচ্ছে। তো আমরা যখন এগুলোতে যাব তখন আরো বিস্তারিত জানতে পারবো। এখন এইটা উপর উপর তো আমাদের গেল, আর একটু ভিতর আসে কি। এখন আমরা যদি আমাদের পোস্টটাকে এডিট করতে চাই তাহলে কোথায় ক্লিক দেব? এডিটে। জাস্ট এডিটে ক্লিক দিলে আমাদের যে পোস্ট যে কন্টেন্ট গুলো আছে সেগুলো আমরা এখান থেকে এডিট করতে পারবো। জাস্ট এতটুকুই জানি, এগুলোতে না পরে আসি। এ হচ্ছে এডিট। আপনি চাচ্ছেন যে না আমি এখান থেকে জাস্ট অল্প একটু কিছু এডিট করব, সেটাকে বলা হয় কুইক এডিট। কুইক এডিটে ক্লিক করলে কি কি দেখতে পারবো আমরা? কুইক এ ক্লিক করলে আমরা জাস্ট দেখতে পারবো টাইটেল, স্লাইড। স্লাইড অ্যাকচুয়ালি ওই এসইও এর মতো একটা কাজ করে। স্লাইড জানা গেছে কুইক এডিটে আসলে এর বেশি আর আপনি এডিট করতে পারবেন না। কি এডিট করতে পারবেন? টাইটেল এডিট করতে পারবেন, ফ্ল্যাগ পারবেন, টাইম পারবেন, তারপরে যে পোস্টটা যদি প্রাইভেট করে রাখেন তাহলে সেটা পাসওয়ার্ড সেট করতে পারবেন, ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, ট্যাগ দিতে পারবেন, আর যে পাবলিশ আর আনপাবলিশ এটা করতে পারবেন। আর অ্যালো কমেন্ট কি এই যে এখানে কোথায় এই যে এখানে যে কমেন্ট করার কিন্তু এরা কিন্তু কমেন্ট করতে বলতেছে। হ্যাঁ এখানে কমেন্ট করা যায়। এখন আপনি চান যে না আমার ওই সাইটে কমেন্ট করার কেউ দরকার নাই, আপনি এটাকে চেকমার্ক উঠায় রাখেন, তাহলে আর কেউ কমেন্ট করতে পারবে না। আমার ওয়েবসাইটের মতো যে কেউ কমেন্ট করতে পারবে না। তারপরে অ্যালো পিং মানে কি আমি নিজেও জানি না, বাট এটা কি জানে তা পিং আলারাই জানে, মানে ওয়ার্ডপ্রেস আলারাই জানে। পিন করা মেবি এটাকে মানে যে পিন করে উপরে রাখে দেওয়া যায় এরকম মেবি কোনো কিছু বোঝাচ্ছে, বাট আমি নট শিওর এটা কি বুঝাইছে। কারণ এই ফিচারে কখনো কাজ করে না, জানেও না। এই অ্যালো কমেন্ট এটা জাস্ট জেনে রাখুন। আর স্ট্যাটাস কি ড্রাফটে আছে, পেন্ডিং রিভিউ এটা দরকার নাই, কারণ এটা কখনো কেউ রাখে না। পাবলিশ আর ড্রাফট এই দুটাতেই বেশি রাখে। তো কুইক এডিটে আপনি এর বেশি আর কিছু চেঞ্জ করতে পারবেন না। আর আমরা যদি একদম পুরোপুরি সম্পূর্ণ এডিট করতে যাই তাহলে যে এডিটে ক্লিক করলে সম্পূর্ণ ব্যাকলিংক থেকে এডিট করতে পারবো। ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। তারপরে ট্রাশ তো বলেছি ডিলিট করার জন্য ট্রাশ। আর প্রিভিউ জিনিসটা কি? প্রিভিউ বোঝাতে আছে, প্রিভিউ ভিউ করো, ঠিক আছে? আমরা যদি প্রিভিউতে ক্লিক করি তাহলে আমাদের পোস্টটা দেখতে পাবো যে পোস্টটা কেমন দেখাচ্ছে। আমরা যে ডিজাইন করলাম, মেকআপ দিয়ে দিলাম, কেমন দেখাচ্ছে। এই যে আমাদের প্রিভিউ করে আমরা দেখলাম যে আমাদের পোস্টে ব্ল্যাঙ্ক, কিছু নেই। এখান থেকে প্রিভিউ করতে হয়। এই হচ্ছে মোটামুটি এই উপরের এই ফিচার গুলো নিয়ে আলোচনা। এই উপরে এখন প্রত্যেকটা পোস্টে সেম সবকিছু থাকবে, সেম, ঠিক আছে? একদমই এটা সেম। আরেকটা জিনিস কি, যেখানে যদি কেউ কমেন্ট করে, এই যে কমেন্ট এখানেও দেখা যাবে যে এই পোস্টে কতজন কয়টা কমেন্ট করেছে। উপরেও যে মানে যে কন্টেন্ট, নিচেও ঠিক সেই সেম কন্টেন্ট। এখন এই যে পোস্ট সম্পর্কে যে উপর আমরা কি ক্লিয়ার হয়েছি? বরিশালের মাইক্রোবাস ও টেম্পোর মধ্যে সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এই সময় এখানে যে ক্যাটাগরি ট্যাগ, এই যে যা নিয়ে আলোচনা করলাম ঠিক সেম টু সেম এখানেও আছে। আর এইগুলো যখন আমরা পোস্ট ক্রিয়েট করব ঠিক তখন দেখাবো, আগে দেখাবো না। আমি জাস্ট উপর বললাম আচ্ছা পোস্ট জানা গেছে ক্রিয়েট করব, সমস্যা নাই। নভেম্বর দুপুরে বাকেরগঞ্জের দিক থেকে আচ্ছা একটি পোস্ট টেম্পো বরিশালে আসছে। এবার আসি মিডিয়া। দপদপিয়া 0 পয়েন্ট এলাকায় আসলে কারণ এই ট্যাগটা যেখানে বললাম ট্যাগ, একটি মিডিয়ায় মাইক্রোবাসের আছে। সঙ্গে মিডিয়ায় কি কি আছে? লাইব্রেরি আছে, অ্যাড নিউ আছে। আমি মিডিয়ায় ক্লিক করলাম। 4 জন আহত হন। তাহলে পোস্ট সম্পর্কে তো আপনার কোনো মানে প্রশ্ন নাই আপাতত, মানে উপরে মেডিকেল কলেজ হাসপাতালে যতটুকু নিয়ে যাওয়া হয়। আমি
বগর বগর এই করেছি সময় ততটুকুই। সেখানে নির্মাণ শ্রমিক নাসির বিশ্বাসের মৃত্যু হয়। ওকে, ঝালকাঠির এবার নলছিটি আমি থানার কোথায় এসেছি? ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা লাইব্রেরিতে ওসি এসেছি। মিডিয়া মনোরঞ্জন মিডিয়া মিস্ত্রি এ জিনিসটা কি? তথ্য নিশ্চিত একটা করে জানান। ওয়েবসাইটের অবস্থায় যতগুলো গুরুতর ইমেজ থাকায় থাকে, মাইক্রোবাস চালক ভিডিও জাহাঙ্গীর থাকে, মৃধা ও তরকারি সেইগুলোকে বলা হয় ব্যবসায়ী মিডিয়া। মিরাজুল ইসলামকে তো ঢাকায় এই পাঠানোর যে পরামর্শ প্রথম আলো দেন ওয়েবসাইটের চিকিৎসকরা। ঢাকায় যতগুলো যাওয়ার পথের পোস্ট রাস্তায় আছে, তারা মারা তারপরে মনে যান। করেন ভিডিও আছে, সকল আপডেট নিউজ প্রত্যেকটা সকলের ভিডিও আগে পেতে পোস্ট কোথায় সাবস্ক্রাইব জমা করতে আছে? ভুলবেন না। লাইব্রেরিতে জমা আছে। ধন্যবাদ। ঠিক আছে, লাইব্রেরিতে জমা আছে, এই লাইব্রেরিতে। এখন আপনি ইচ্ছা করলে এখান থেকে আগে থেকেই আপনি চাচ্ছেন যে আমার ওয়েবসাইটে আগে থেকে কিছু মিডিয়া আমি এখানে অ্যাড করে রাখি, এগুলো অ্যাকচুয়ালি অ্যাডভান্স, যখন আমরা পেজ ক্রিয়েট করব তখন এটা প্রপারলি বুঝতে পারবো। বাট এতটুকু এখানে বুঝেন যে যতগুলো এই যে প্রথম আলো যতগুলো পোস্ট এখানে পোস্ট সরি ইমেজ, যতগুলো ইমেজ এবং ভিডিও ব্যবহার করেছে তাদের সবকিছু যদি ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে করে থাকে তাহলে সবকিছু আছে কোথায়? এই মিডিয়া লাইব্রেরি থেকে। এবং এখান থেকে আপনি ফিল্টার করে করে যে খুঁজে নিতে পারবেন এখানে কি কি রাখা যাবে, ইমেজ, অডিও, ভিডিও, ডকুমেন্ট, স্প্রেডশিট, আর্কাইভ, ঠিক আছে, মাইন্ড, এখানে এই সবগুলো এখানে অ্যাকচুয়ালি অ্যাক্সেস আছে বা রাখা যাবে। অল ডেট, কবে কবে কি হয়েছে সেটা। আর সার্চ, আপনি এখানে মনে করেন 1000 ইমেজ আছে, আপনি একটা ইমেজ খুঁজতে চাচ্ছেন, তো সেই ইমেজের নাম ধরে ডাকবেন, চলে আসবে এইভাবে। আর এখানে যে কিভাবে ইমেজটা গুলো দেখাবে, আসলে যেখানে যেহেতু কোনো ইমেজ নাই আর সেহেতু এখানে কোনো ইমেজ দেখাচ্ছে না, এটা হচ্ছে যে এটা কি লিস্ট আকারে দেখাবে নাকি হচ্ছে আমাদের গ্যালারি আকারে দেখাবে, এটা বলতেছে এখানে। আর অ্যাড নিউ মানে এখান থেকে অ্যাড করা যায় কিভাবে? আমি যদি এই অ্যাড নিউতে ক্লিক দিই তাহলে সেম রেজাল্ট, এটাতেও ক্লিক দিলে ঠিক সেম। আমি এটাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে বলতেছে ড্রপ ফাইল টু আপলোড, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করেও ছেড়ে দেওয়া যায় অথবা আপনি একদম ম্যানুয়ালি সিলেক্ট করেও করতে পারেন। বলতেছে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ 40 মেগাবাইট, মানে আপনার একটা ভিডিও যদি 40 মেগাবাইট 40 এমবির বেশি হয় তাহলে আপনার এখানে আপলোড করতে পারবেন না। তার মানে আমাদের এই 40-এর মধ্যেই আপাতত রাখতে হবে। হ্যাঁ, এগুলোকে 1 জিবি করা যায়, সেগুলো পিএসপি লিমিট পড়ে একদম ক্লাসের শেষের দিকে ওইগুলো। তো আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করেও করতে পারি অথবা সিলেক্ট করে করতে পারি। কিভাবে? আমি যদি হালকা একটু ছোট করি, আমি যদি আমার একটু যে কোনো একটা ইমেজে আসি, ডেস্কটপে আসি, না ডাউনলোডে আছে মেবি, হ্যাঁ, মনে করেন এটাকে বড় করলাম আর এটাকে এখানে ছোট করে জাস্ট আমার এখানে যেগুলো ইমেজ আছে আমি চাচ্ছি যে এই যে কই ইমেজ, হ্যাঁ এইটা, এই ইমেজটা জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। এই দেখুন ইমেজটা অলরেডি চলে এসেছে। আমি একটু লাইব্রেরিতে যাই আবার, এই দেখুন আমার একটা ইমেজ অলরেডি আছে, এসে ড্র্যাগ এন্ড ড্রপ করে। আর যারা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন না তারা কি করবেন? অ্যাড নিউতে ক্লিক করবেন, সিলেক্ট ফাইল ক্লিক করবেন, দেন আপনাদের ডিরেক্টরিতে নিয়ে যাবে যেখান থেকে যে যা চাই সেই আপলোড করতে পারে। আমি করে দিলাম মেবি এটা করে দিলাম, ওপেন। এই তো, তাহলে এটা চলে আসলো। আমি লাইব্রেরিতে যাই, এই দেখুন দুইটা ইমেজ এখানে আছে। আমি এখানে ক্লিক করি তাহলে যে এইভাবে দেখাবে, আর এখানে ক্লিক করলে গ্যালারি আকারে দেখাবে। তাহলে এই লাইব্রেরি বা মিডিয়া এগুলো কি অ্যাড করা বা এই যে ফাংশনাল গুলো কি কি আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, কেউ একজন বলুন যে বুঝেছি কিনা, বা কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ভাই, বুঝতে প্রশ্ন পারছি। থাকলে বলুন ভাই, প্রশ্ন আছে আমার এখানে, এই জিনিসটা বোঝাই দেন। ওকে, তাহলে আমরা ওয়েবসাইটে যতগুলো পোস্ট, পোস্ট করা হবে সেই পিকচার বা ভিডিও গুলাই তো হ্যাঁ আমার এখানে থাকবে মিডিয়াতে। ইয়েস এক্স্যাক্টলি, আমি সেটাই বলতেছি যে প্রথম আলোর যে পিকচার গুলো আছে না, প্রত্যেকটা পিকচার গুলো সব মিডিয়াতে আছে। হ্যাঁ, আমরা তো আচ্ছা, মনে করেন যখন এই যে এখানে পোস্টে যে পোস্ট ক্রিয়েট করব বা পোস্টের মতো ইমেজ গুলো নিয়ে আসবে, তখন এই মিডিয়াতে এসে আমরা সব ইমেজ গুলো দেখতে পাবো, এখান থেকে অ্যাকচুয়ালি ইমেজ অ্যাড করা লাগে না। তবে এখানে একটা টিপস আছে, সেটা হচ্ছে আপনার, আমি বললেনি তারপর আপনার প্রশ্ন শুনতেছি। এখানে একটা টিপস আছে, সেটা হচ্ছে কি, আপনি চাচ্ছেন যেন একটু স্পিডলি কাজ করার জন্য, তাহলে কি করবেন? ওই একটা একটা করে ইমেজ কে বারবার সিলেক্ট করে করে ই করবে পেজে যে তো আমি চাচ্ছি যে না, আমার ইমেজ গুলো একদম সব এখানে ঝড়ের বেগে থাকুক,
তারপর আমি যখন পেজ ক্রিয়েট করব বা পোস্ট ক্রিয়েট করব জাস্ট শুধু ইমেজগুলো এখান থেকে ধরিয়ে দেব, ওগুলো তখন পরে। বাট আমি এতটুকু বললাম যেখানে অনেকগুলো ইমেজ আপনি আগে থেকে আপলোড করে রাখতে পারেন। এটা হচ্ছে মানে একটু কাজ দ্রুত বা ফাস্ট করার জন্য, এটা হচ্ছে এখানে টিপস, তাছাড়া আর কোনো কিছু না। আর আরেকটা যে মিডিয়া ফাইল, মনে করেন আপনি জানেন না যে আপনার এখানে ইমেজ আছে কিনা, তো আপনি যেখানে সার্চ করে নিতে পারেন, যে যদি থাকে তাহলে এই মিডিয়ার মধ্যেই আছে। এবার কি যেন বলতে গেলেন কে, বলুন। হ্যাঁ, কে যেন কি বলতে গেছিলেন সেটা বলুন, আমি শুনি। কিছু কি বলবেন কেউ? প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, তাহলে আমাদের পোস্ট আর মিডিয়া শেষ হলো। এখন আমি কি সামনে যাব নাকি এই পর্যন্তই রাখবো? সামনে যাওয়া যায়। এই পর্যন্ত। সবার মতামত চাচ্ছি একটু, আপুরা বলুন। এখানে তো আমি তেমন কোনো মানে তেমন কোনো কঠিন এখানে কাজ, তো কিছু কোনো শেখানো হয় না, যদি এর একটু জানেন ভালো। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন তো তেমন কোনো কঠিন কোনো কিছু কিন্তু শেখানো হয় না, জাস্ট এখানে শুধু আমি আপনাদের বুঝাইছি বা কনসেপ্টটা ক্লিয়ার করছি। হ্যাঁ, এগুলো যখন কাজ করবো তখন আমরাও অটোমেটিক্যালি জেনে যাবো, বাট আগে থেকে জানলে যেহেতু আমরা নতুন, সেহেতু ভালো হবে, যাতে আমরা যেখানে সেখানে ক্লিক করে মানে হাই হাই হতাশে না পড়ে যায় যে ও মাই গড আমার কি হলো। ঠিক আছে, এই জন্য আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি বলে বলে। আচ্ছা, হ্যাঁ, কে বললে কিছু? বিল্লাল বললে নাকি? বলছিলাম আমি, ভাই হ্যাঁ, সাহেব ভাই। আস্তে ধীরে যাই, না হয় আবার সব উপরে যাবে। না না, এখানে তো আমি আজকে তেমন কোনো কথাই বলি না, মানে আপনাদের হোমওয়ার্ক এখন আমি দিই নাই, হোমওয়ার্ক দিব ওকে, ঠিক আছে, তো আমি একটা হোমওয়ার্ক দিই। আচ্ছা, ভাইয়া এগুলো টাইম কি আমাদের রেকর্ড হাতে হচ্ছে? আছে। জি, এটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড আচ্ছা। ভিডিও পেয়ে যাবেন, সমস্যা নাই। আচ্ছা, আমি জাস্ট এই পোস্ট আর মিডিয়া, হ্যাঁ, এখন একটু পেজে আসি। পেজে জাস্ট একটু কনসেপ্ট দিব, আর আপনাদের টাস্কটাই থাকবে মূলত আজকে এটা পেজের উপরে। পেজের উপরে দিব নাকি পোস্ট? আচ্ছা, আজকে পেজ তৈরি করতে দিই, আমি পেজে আসি। পেজ জিনিসটা কি, আমি এবার আমার ওয়েবসাইটে আসি পেজ বোঝানোর জন্য। হ্যাঁ, একটা ওয়েবসাইটের কি কি থাকে, পেজ গুলোই কিন্তু থাকে। পেজ আর পোস্ট আর মিডিয়া কন্টেন্ট, এইগুলোই কিন্তু একটা, এইগুলো মিলেই কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়। এই যে হোম, এটা একটা হোম পেজ। এই যে রিজিউম, মাই রিজিউম, এটা একটা হোম পেজ। ঠিক আছে, এটা একটা পেজ, সরি এটা হোম পেজ না, এটা পেজ। তারপরে মাই পোর্টফোলিও, এইটা একটা পেজ। এই যে আলাদা আলাদা পেজে আলাদা আলাদা ডিজাইন। হ্যাঁ, তারপরে কন্টাক্ট মি, এইটা একটা পেজ। এই হচ্ছে পেজ, মানে ক্লায়েন্টরা যে ওয়েবসাইট গুলো দেবে ঠিক সেম। হ্যাঁ, তাদের পেজের নামগুলো ভিন্ন থাকতে পারে, বাট তাদেরও ওয়েবসাইটে অবশ্যই পেজ থাকবে। কেমন? এই যে আমরা যদি প্রথম আলোয় আসি, প্রথম এই দেখুন, সর্বশেষ, বিশেষ সংবাদ, রাজনীতি, করোনা ভাইরাস, ঠিক আছে, এগুলো কিন্তু এই যে পেজ। করোনা ভাইরাস পেজে কি কি আছে, এই যে এতগুলো পোস্ট আছে, এগুলো হচ্ছে পেজ। তো গুরুত্বপূর্ণ, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এই পেজ ব্যতীত আপনি কোনো কাজ করতে পারবেন না, কেননা ওয়ার্ডপ্রেসের মেইন কাজটা হচ্ছে পেজ পোস্ট। হ্যাঁ, পেজ আর পোস্ট। আমরা পেজ ক্রিয়েট করা শিখি, চলুন পেজ কিভাবে ক্রিয়েট করব। পেজে আসবো, পেজে যদি আমরা ক্লিক করি, এক কথায় এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা পেজ আছে। এখন দেখবেন আস্তে আস্তে আরো সহজ হবে কি করতে। আমি কিন্তু এগুলো সম্পর্কে বলেছি আগে, এই যে পাবলিশ, ড্রাফট, অ্যাপ্লাই, ডেট, ফিল্টার, আইটেম, সার্চ পেজ, পোস্টে যা যা বলেছি ঠিক সেম তা আছে। অথর, কমেন্ট, ডেট, এডিট, কুইক এডিট, ট্রাশ, প্রিভিউ, সেম, সব সেম। পেজ আর পোস্ট প্রায় সেম। তাহলে এগুলো কোনো সমস্যা নেই, বলা লাগতেছে না। জাস্ট এখানে দেখুন ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে দুইটা পেজ ক্রিয়েট করে রেখেছে। যদি আমরা পেজটাকে দেখি কেমন পেজ, আমরা যদি প্রিভিউ বা ভিউতে ক্লিক করি, এই যে এমন জাস্ট একটা পেজ। এই পেজে জাস্ট এই যে দামি কন্টেন্ট গুলো আছে, তাছাড়া কোনো কিছু নাই। এটা হচ্ছে একটা পেজ।
এখন আমার যে ওয়েবসাইটটা আছে যে হোম পেজ, এইটা কিন্তু এরকম পেজ না, ঠিক আছে, জাস্ট ডামি কন্টেন্ট না। এখানে এলিমেন্টর প্লাগইন দিয়ে একটা একটা ধরে ধরে সেকশন গুলোকে ডিজাইন করা হয়েছে, বুঝতে পারছেন? তো আমাদেরকে সেভাবে ডিজাইন করতে হবে বা শিখতে হবে। তার জন্য আমরা কি করব, একটা পেজ ক্রিয়েট করব। কিভাবে? আগে চলুন এই পেজ দুইটাকে ডিলিট করে আসি, দুইটাকে একসাথে কিভাবে সিলেক্ট, সম্পূর্ণ সিলেক্ট করব, অথবা দুইটাকে এভাবে সিলেক্ট করতে পারি, এটা আছে এন্ড এটা সিলেক্ট, বাল্ক অ্যাকশনে ক্লিক করব, মুভ টু ট্র্যাশে ক্লিক করব, দেন অ্যাপ্লাইতে ক্লিক করব। এই তো আমার এখানে আর কোনো পেজ নাই, একদম ব্ল্যাঙ্ক। এখন আমি একটা পেজ ক্রিয়েট করব, অ্যাড নিউতে ক্লিক করব। পেজ ক্রিয়েট করার জন্য সবসময় অ্যাড নিউতে ক্লিক করতে হয়। তারপরে আমার পেজের টাইটেল বা আমার পেজের নামটা কি হবে, পেজের নাম কেমন, এই যে হোম, এটা পেজের নাম, মাই রিজিউম, এগুলো সব পেজের নাম। তাহলে আমার পেজের নামটা হবে কি, হোম, ঠিক আছে। তারপরে কি করব, পোস্টের মতোই সেম টু সেম পোস্টের মতোই পাবলিশ করতে হবে। যদি আমরা পাবলিশ না করি তাহলে কিন্তু আমাদের পেজটা দেখতে পাবো না আমরা। তার জন্য কি করতে হবে, আমাদের পাবলিশে ক্লিক করতে হবে, দেন আর একবার পাবলিশে ক্লিক করতে হবে। আমাদের পেজটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। কোথা থেকে আমরা দেখতে পারি পেজটাকে, ভিউ পেজ থেকে দেখতে পারি, অথবা এই যে এই অ্যাড্রেসটা কপি করেও দেখতে পারি, ভিউ পেজ থেকেও দেখতে পারি। তো আমি যদি ভিউ পেজে ক্লিক করি, এই দেখুন একটা হোম পেজ তৈরি হয়ে গেছে আমার। আমি যদি এখন একটু ড্যাশবোর্ডে আসি, মানে আমার যে যেখানে মাত্র দেখে আসলাম যে আমি পেজগুলোকে ডিলিট করে দিয়ে আসলাম, কোনো পেজ নাই, এখন দেখুন একটা পেজ আছে, এই যে হোম পেজ, মাত্র যেটা আমি ক্রিয়েট করলাম সেই পেজটা, এবং পাবলিশে আছে, পাবলিশ করা আছে। এ হচ্ছে একটা পেজ, মানে সিম্পল একটা পেজ তৈরি করা। এখন এই পেজ তৈরি করতে পারবেন, যেটা অ্যাকচুয়ালি সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পেজ তৈরি করা নিয়ে। এখন যদি আপনাদেরকে বলা হয় যে আপনাদের অ্যাসাইনমেন্ট হলো কমপক্ষে 15টা নাম দিয়ে 15টা পেজ তৈরি করা, আপনারা কি পারবেন জাস্ট শুধু পেজ ক্রিয়েট করতে হবে? জি পারা যাবে। এটা কিন্তু একদম ইজি, জাস্ট দেখুন কি করব, এখান থেকেও অ্যাড নিউ করতে পারি, অথবা আমরা এখান থেকেও অ্যাড নিউ করতে পারি। অ্যাড নিউতে ক্লিক করব, আর এখানে একটা পেজের নাম দিয়ে দেবো যে কি, জাস্ট অ্যাবাউট পাবলিশ, পাবলিশ। বেলার বাফারিং হচ্ছে, একটু মিউট করো, হ্যাঁ গুড। তাহলে দেখুন আমাদের আরেকটা পেজ কিন্তু তৈরি করা হয়ে গেল। এই যে আমরা যদি ভিউ পেজ ক্লিক করি, অ্যাবাউট পেজ। হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাই যে আপনার এখানে এমন দেখাচ্ছে, এগুলো পরে, আগে জাস্ট পেজগুলো ক্লিক করেন। আমি এখান থেকে ব্যাক করি, ব্যাক করি, এখন এখানে রিলোড দিই, এই দেখুন এখন ছিল একটা পেজ, এখন এখন হয়ে গেল দুইটা পেজ, আমার দুইটাই পাবলিশে আছে। তো এই হচ্ছে মূলত জাস্ট পেজ ক্রিয়েট করা হয়ে। হ্যাঁ, যখন আমরা আপনার সামনে কাজ করব তখন আমরা আরো অনেক কিছু দেখতে পাবো। তো এখন কি আপনারা পেজ তৈরি করতে পারবেন? বলুন, টাস্ক থাকবে যে আপনাদের নেক্সট ক্লাসে কমপক্ষে 15টা পেজ এরকম 15টা নাম দিয়ে তৈরি করতে হবে। হ্যাঁ, আপনি আলু পটল বেগুন ঝিঙা যা নাম নিতে পারেন, ঠিক আছে, কচু যা নাম নিতে পারেন, সব নামে যে কোনো নামে আপনি নিতে পারেন, বাট এখানে বাংলায় মনে করেন, বাংলা না ইংরেজিতে নিবেন। কেননা আমরা কাজ করব হচ্ছে ইন্টারন্যাশনালি ক্লায়েন্টদের, তো তারা কখনোই বাংলাটা সাপোর্ট করবে না, তারা সবসময় ইংলিশটাই নিবে, ঠিক আছে। জি, মানে যে যেটার ওয়েবসাইটের নাম দিছে ওই মানে ওইটার উপরে ইয়ে রেখে করতে হবে, ওইটার সাথে হ্যাঁ, সামঞ্জস্যপূর্ণ রেখে করতে হবে। হ্যাঁ, আপনি এখানে যা ইচ্ছা, আপনি যে নাম ইচ্ছা সেভাবে পেজ দিতে পারেন। বললাম তো যে মনে করেন আলু নিলেন, ঠিক আছে, বেগুন নিলেন, পটল নিলেন, ঠিক আছে, নিয়ে নাম নিলেন। আর যদি তাও না পারেন তাহলে যে প্রথম আলোয় আসবেন, ঠিক আছে, আসে এটাকে ইংলিশ করে নেবেন। ইংলিশ করা ওই আছে, হ্যাঁ, এই যে এখান থেকে ইংলিশ করে নেবেন, ইংলিশ ইংলিশ করে নিয়ে এই যে এগুলোকে জাস্ট কপি করবেন, এভাবে কপি করবেন, কপি করে নিয়ে যে অ্যাড নিউতে ক্লিক করে এই এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, পাবলিশ করে দিবেন, পাবলিশ। নাম নাম পাচ্ছেন না, যে নাম হয়ে গেল। এখন যদি দেখি এই যে বাংলাদেশ নামের একটা আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেল। যদি নাম খুঁজে দেশে নাই পান,
এখানে পিকচার অ্যাড করা যাবে না ভাই? হ্যাঁ, সবকিছু অ্যাড করা যাবে, পিকচার, টেক্সট, মিডিয়া সবকিছু অ্যাড করা যাবে। এখন আমি কি ওইগুলো কি অ্যাড করে দেখাবো? বাট ওইগুলোর আগে আমাদের পোস্টে কিছু কাজ করতে হবে, মানে পোস্টটা একদম শেষ করে আসে তারপর আমরা পেজে আসতে চাচ্ছি, কেননা আপনি মনে করেন, আপনার মতো ধারাবাহিকভাবে করেন, হ্যাঁ যেটা আগে করেন যেটা পরে আমি করেন। জাস্ট তিনটা সম্পর্কে একটু ধারণা দিলাম বা উপর উপর কথা বললাম। এখন আমি একটু ডিজাইনে যাবো। মানে আজকে এই তিনটার মধ্যে সীমাবদ্ধ থাকবো আমরা, এই বাইরে আর যাবো না, তিনটা বাইরে এদিকে যাব না। আর কমেন্টের ব্যাপারটা হচ্ছে যে কমেন্ট, এখানে কমেন্ট কিছু নাই, এটাই জাস্ট এটা পরে তবু বল শেষ। এখন এই তিনটার মধ্যে আমরা পোস্ট, মিডিয়া, পেজ গেল। এখন আমরা তো জাস্ট শুধু উপর উপর ব্রিফলে চলে গেছি, আমাদের হাতে যেহেতু আর কিছু সময় আছে বা আমরা এখন বুঝতে পারবো, সো আমরা এখন একটা পোস্ট সুন্দর করে ক্রিয়েট করি। কিভাবে ক্রিয়েট করব? একদম ট্যাগ ক্যাটাগরি দিয়ে। কিভাবে ক্রিয়েট করব? অ্যাড নিউতে ক্লিক করব, পোস্টে সেম টু সেম আগের মতো অ্যাড নিউতে ক্লিক করব। তারপরে এখানে একটা পোস্টের নাম দিব। কি নাম দিব? সে আমি এখান থেকে এই নামটা কপি করে আনি, আমি এখান থেকে ইংলিশ করে নিই এটাকে, কেন না ইংলিশ থেকে বাংলা মনে হয় এখন ভালো লাগে, নাকি বাংলা থেকে ইংলিশ বেশি ভালো লাগে। আমি সে ধরেন এই যে জার্নালিস্ট শাকিল, এইটা হচ্ছে তার পোস্টের টাইটেল। একটু থিঙ্কিং করবেন ভালোভাবে যে তার কোথায় কি আছে। দেখুন এইটা, এই যে মোটা বোল্ড বই কালার যেটা আছে, এটা হচ্ছে তার হ্যাঁ পোস্টের বই টাইটেলটা বই কি? জার্নালিস্ট এদিকে আয়, শাকিল গেটস এদের পাশে এসে ঘুমা। অ্যান্টিসিপেটরি আব্বু বেইল, ঠিক আছে? এনে ঘুমা এইটা এনে। তার পোস্টের টাইটেল। আমি এইটাকে তুই জাস্ট ওদিক গেছিস কপি ফোন করলাম, দিতে পারে শালার বাচ্চা। কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, আচ্ছা অথবা আচ্ছা কাটানে। আমাদের মাউস ওদিকে থেকেও ওদিকে। এই যে রাইট ক্লিক করে দেন কপি করতে পারি। তো কপি করার পরে আমরা এখানে আসলাম, এখানে যে অ্যাড টাইটেল, টাইটেল বলতে আমাদের যে পোস্টে যে টাইটেল আছে সেটা জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে? তাহলে আমাদের টাইটেলটা শেষ হলো। এখন আমরা যদি মনে করেন এইখানে একটা ইমেজ নিতে যাই, কেমন ইমেজ, এই যে এখানে একটা ইমেজ নিচ্ছে না, ঠিক এই ইমেজটা যদি আমরা এখানেও নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমরা এখানে আসবো, আগে এই ইমেজটাকে তো ডাউনলোড করতে হবে আমাদের, তাই নয়? হ্যাঁ, আপনি ইমেজ গুগল থেকে নিতে পারেন বা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারেন। আর ক্লায়েন্ট যখন আমরা কাজ করব, তখন ক্লায়েন্ট আমাদেরকে ইমেজ, কন্টেন্ট সমস্ত কিছু ক্লায়েন্ট দিবে। হ্যাঁ, আর ক্লায়েন্ট অথবা বলে দিবে যে তুমি এই ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে এসে কাজ করো, ক্লায়েন্ট এটা বলবে। যেমন আজকে আমার একটা নাইজেরিয়ার ক্লায়েন্ট আমাকে তার একটা ওয়েবসাইটের লিংক দিয়েছে, হুবহু সেই সেম টু সেম ডিজাইন করতে হবে, ঠিক আছে? আমি যদি একটু দেখাই, এখানে কি আছে? আচ্ছা এখানে নাই, মেবি দেখাই কেমন ওয়েবসাইট দিছে। আচ্ছা এখানে নাই, থাকলে দেখাতাম। তো সেম টু সেম ডিজাইন করতে হয়, তো তার জন্য আমাদের এই ইমেজটা আগে নিতে হবে। ইমেজটা আমরা কিভাবে নিতে পারি? আমরা দেখি যে এটা ডাউনলোড করতে দেয় কিনা। তা আমরা রাইট সাইড ক্লিক করব, রাইট সাইড ক্লিক করার পরে এই যে ইমেজ অ্যাজ যদি আমরা ক্লিক করি, সরি সেভ অ্যাজ, এই যে সেভ অ্যাজ, সেভ হচ্ছে কোথায়? জেপিজি ফাইলে সেভ হচ্ছে, আমার ডেস্কটপে সেভ হচ্ছে। জাস্ট আমি সেভে ক্লিক করি, তাহলে কিন্তু আমার ইমেজটা যে সেভ হয়ে গেল। কিভাবে করলাম? জাস্ট রাইট ক্লিক করলাম আর যে সেভ অ্যাজ এ ক্লিক করেছি আমি, ঠিক আছে? অথবা আপনারা কি করতে পারেন, যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এখানে ক্লিক দিতে পারেন। তারপরে এই ইমেজটা কত সুন্দর দেখে নিলেন, আবার রাইট ক্লিক করে যে সেভ অ্যাজ ইমেজ, মানে যত যেদিকে যাও এই সেভ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ এখানে আসায় লাগবে। আচ্ছা, তো আমরা চাচ্ছি যে এখানেও ঠিক এই ইমেজটার মতোই বা এইরকম একটা ইমেজ আমরা নিয়ে আসি, এই ইমেজটাই নিয়ে আসি অ্যাকচুয়ালি। তার জন্য আমরা কি করব? এই যে প্লাস আইকন আছে, এর উপর আমরা ক্লিক দেব। এটাকে বলা হয় ব্লক বা গুটেনবার্গ, যেটা আছে ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট এডিটর। হ্যাঁ, তো আমরা এর উপরে ক্লিক করব, এর উপরে প্লাসের উপরে ক্লিক দিলাম। তারপরে এখন আমরা কি নিতে চাচ্ছি বলুন তো? নিতে চাচ্ছি হচ্ছে ইমেজ। আমরা ইমেজ এখানে নিব, ইমেজের উপর ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর আমরা কি করব? এখানে আপলোড, এই যে আপলোড আছে না, আপলোডে ক্লিক করব।
আপলোডে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা ইমেজ দিব, কোন ইমেজটা, যে ইমেজটা আমি ডাউনলোড করেছি। আচ্ছা ডাউনলোড করলাম কোথায়, আমি হারাই নাইজেরিয়ার গেল মধ্যে আছে। নাইজেরিয়ার মধ্যে, হ্যাঁ এই তো এই ইমেজটা, দেন ওপেন। ওয়াও, এই দেখুন, তাহলে টাইটেলের নিচে আমার এই ইমেজটা চলে এসেছে। তাহলে ইমেজ কিন্তু চলে আসলো। এখন ইমেজে টানাটানি করবো, ওটা একটু মেকআপ করাবো, ঠিক আছে, এরকম আর কি। তো টানাটানি করবো কিভাবে, এই দেখুন এখন যদি এই যে বড় হচ্ছে, ছোট হচ্ছে, বড় হচ্ছে, হ্যাঁ বড় ছোট করা যাবে। তারপরে এই যে কই গেল, হ্যাঁ এই যে এখান থেকে বলতে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট জিনিসটা কি, অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, ওয়াইড উইথ, ফুল উইথ। আমি একটা একটা করে আলোচনা করি। এইটার উপর ক্লিক করবো, মানে ইমেজ উপর একটা ক্লিক করে নিব। তারপরে যদি আমরা এইটা সম্পর্কে জানতে চাই, তাহলে এবার ক্লিক দিব অ্যালাইন লেফট। অ্যালাইনের তিনটা জিনিস থাকে, কি কি, লেফট, রাইট, সেন্টার। আমরা যদি অ্যালাইন লেফটে ক্লিক করি তাহলে আমাদের ইমেজটা এখানে থাকছে, কারণ এই ইমেজটা তো বড় অনেক, আমি যদি একটু ছোট করি, হ্যাঁ অ্যালাইন লেফট। লেফটে গেলে আমাদের কোন দিকে যাবে, আমাদের এই যে আমাদের লেফট কোন দিকে, এই দিকে, কারণ আমাদের অ্যালাইন লেফট এই দিকে, ঠিক আছে। আমরা যদি কোনো কোনো কিছু যদি অ্যালাইন লেফট করি তাহলে আমাদের এই দিকে আসবে, এই দিকে আসবে অ্যালাইন লেফট, বাম দিকে আসবে। অ্যালাইন সেন্টার, সেন্টার মানে কি, মাঝখানে। দেখুন ইমেজটা ছিল এই দিকে, চলে আসলো সেন্টারে। আবার দেখাই অ্যালাইন লেফট, লেফট করার সাথে সাথে ইমেজ আমাদের লেফটে একটু চেপে যাচ্ছে। আর যদি আমরা সেন্টার, সেন্টার অর্থ কি, মাঝখানে, অ্যালাইন সেন্টার, সেন্টার কি, মাঝখানে, সেন্টার ক্লিক করলাম, মাঝখানে চলে গেল। এখন যদি আমি অ্যালাইন রাইট করি তাহলে রাইট কোন দিকে আসবে, এখন ইমেজটা আমাদের ঠিক এই দিকে আসবে, হ্যাঁ। তো আমি যদি অ্যালাইন রাইট করি, রাইট করলাম, ইমেজটা আরো এদিকে চলে আসলো। এই হচ্ছে অ্যালাইন লেফট, সেন্টার, রাইট। আমরা যদি এইরকম যদি কোনো অন্য কোনো কিছুকে যদি করতে চাই, টেক্সট বা বাটন যাই কিছুকে করতে চাই না কেন, এই অ্যালাইন লেফট, সেন্টার, রাইট এই তিনটার বাইরে কোনো অ্যালাইনমেন্ট নাই। যখন আমরা কাজ করবো তখন আরো ক্লিয়ারলি হবো। এখন জাস্ট এতটুকু যে অ্যালাইন লেফট, লেফটে গেল, সেন্টার মাঝখানে থাকলো, রাইট, রাইটে গেল। ওয়াইড উইথ, আমরা যদি এইটাকে দেখি কি হয়, দেখুন কত বড় ইমেজ হয়ে গেল, ওয়াইড মানে বিস্তার হয়ে গেল, ওয়াইড উইথ হয়ে গেল, হ্যাঁ। তো এটা ওয়াইড উইথ করতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো। ফুল উইথ, আরো বড় হয়ে গেল, হ্যাঁ আগে ছিল একরকম, এখন হয়ে গেল ফুল, একদম জুড়ে আছে, স্ক্রিনটা জুড়ে আছে, ফুল উইথ একদম স্ক্রিনটা জুড়ে। সো এই হচ্ছে ফুল উইথ গেল। এখানে লিংক, আপনি যদি চান ইমেজকে লিংক করাতে তাও পারেন। কিভাবে, ইনসার্ট লিংকে ক্লিক করার পরে এখানে যে লিংকটা দিতে বলতেছে যে পেস্ট ইউআরএল অর টাইপ টু সোর্স, এখানে লিংকটা যদি আমরা এভাবে পেস্ট করে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের লিংকটা নিয়ে নিবে। আচ্ছা তাহলে কি বলতেছে যে ক্রপ, আপনি চাচ্ছেন যে আপনার ইমেজটা একটু কেটে নিবেন, তার জন্য কি করতে পারি, যে ক্রপে ক্লিক করলে আমাদের ইমেজটা কাটতে দিবে আমাদেরকে। আচ্ছা এটা অনেক বড় তো এই কারণে কাটতে দিচ্ছে না, এখন আমি ছোট করে নিই। হ্যাঁ এখান থেকে কাটতে দিবে আমাদের ইমেজ, এগুলো ক্রপ করা যায়, জাস্ট এতটুকুই। আচ্ছা কি বলতেছে এখানে, ক্রপ তো অবশ্যই করতে দেবে। রেটিও ছোট বড় করা যাবে, এখান থেকে ক্রপ করা যায়, হ্যাঁ বাট এখানে এই ক্রপ করতে দিচ্ছে না আমার আনফরচুনেটলি, যাই হোক। ইমেজ ওভার অর্থ কি আমরা জানি, উপরে, অ্যাড অর্থ কি, অ্যাড করা, টেক্সট অর্থ লেখা, ইমেজ অর্থ ছবি। তাহলে এখানে পুরো মিনিংটা কি বললো, যে অ্যাড করো টেক্সট ওভার ইমেজ, ইমেজের উপরে। তার জন্য আমরা কি করতে পারি, মনে করেন আপনি চাচ্ছেন যেখানে একটা অ্যাড হোক বা অ্যাড করি, এরপর ক্লিক করব, দেন অ্যাড টেক্সট, এই যে এখন এখানে জাস্ট লিখবেন টাইপ টু শোজ এ ব্লক, ঠিক আছে। এখানে লিখলেন যে
পরি আপার তাজমহল, ঠিক আছে, পরি আপার তাজমহল, এটা লিখলেন। ওকে, লিখার পর আপনি চাইলে এই হচ্ছে দেখুন ইমেজের পারে কিন্তু চলে এসেছে আমাদের লেখাটা, ওভার ইমেজের পারে কিন্তু অলরেডি চলে আসলো। এখন এই লেখাটাকে আপনি বড় ছোট যা কিছু করতে পারেন। কিভাবে? এইটাকে যদি আমি সিলেক্ট করে বোল্ড, আমরা যারা এমএস ওয়ার্ডে কাজ করি তারা জানি বি দ্বারা বোল্ড করা বোঝায়। হ্যাঁ, যদি আমি এখানে এটা সিলেক্ট করে বি বোল্ড করি, দেখুন লেখাটা একটু মোটা হয়ে গেল। হ্যাঁ, একটু মোটা হয়ে যাচ্ছে। আমি যদি বোল্ড কেটে দিই, এখন দেখুন একটু পাতলা টাইপের আছে। যদি আমি এইটা সিলেক্ট করে বা মানে সিলেক্ট করে, যেটাকে বলা হয় বোল্ড, বি, এই যে বোল্ড বোঝায়, ঠিক আছে, বি দ্বারা বোল্ড বোঝায়। তো আমি যদি বি তে ক্লিক করি, একটু কিন্তু লেখাটা একটু বোল্ড হয়ে গেল বা একটু মোটা হয়ে গেল, এটা বি। এটা কি? ইতালিক। ইতালিক মানে হালকা একটু ব্যাখ্যা করবে। কিভাবে? এইটাকে সিলেক্ট করে যদি আমরা এই যে এটার উপর ক্লিক করি ইতালিক, দেখুন আমাদের লেখাটা কি হয়ে গেল, হালকা একটু বেঁকে গেল। এটা হচ্ছে ইতালিকের কাজ। লিংক, এবার তারপরটা কি লিংক। আমরা এই লেখাটাকে সিলেক্ট করে যদি লিংকে ক্লিক করি, তাহলে এখানে বলতেছে সার্চ অর টাইপ ইউআরএল। মনে করুন আমি যখন এই লেখার উপর যদি কেউ ক্লিক করে, তাহলে আমার ওয়েবসাইটে নিয়ে আসবে ডিরেক্টলি। আমি এটাই চাই। তাহলে এখানে কি করব, জাস্ট এখানে লিংকটা দিব, দেওয়ার পরে এই যে আমার লিংকটা অ্যাড হয়ে গেল। এখন ওরা নিচে কি বলতেছে, ওপেন ইন নিউ ট্যাব। তুমি কি এই লেখার উপরে যখন ক্লিক করবে, তখন কি তুমি কি এই যে আমি যে লিংকটা দিলাম, ওই লিংকটা কি এই পেজেই ওপেন হবে নাকি অন্য পেজে ওপেন হবে, সেটা বলতেছে এখানে। হ্যাঁ, ওপেন ইন নিউ ট্যাব আমি দিলাম। হ্যাঁ, যখন কেউ ক্লিক করবে লেখার উপরে, তখন অন্য ট্যাবে ওপেন হবে, দিলাম। তাহলে এইখানে লিংক, ইতালিক, বোল্ড, অ্যালাইনমেন্ট আসে এইটাই। আচ্ছা, এখানে কি আছে দেখে আসি। আচ্ছা, এখানে আরো অনেক কিছু আছে, এগুলো আস্তে আস্তে বুঝাবো না, একদিনে এত বুঝাচ্ছি না। এখানে কি কি আছে, এখানে আরো অনেক কিছু আছে, ডুপ্লিকেট করা যায়, হ্যান ত্যান, আস্তে আস্তে বুঝাবো, সমস্যা নেই। এখন এটাকে জাস্ট মানে অল্প কিছু বুঝাই। এটাকে আমি অ্যালাইনমেন্ট করতে চাই, এই যে দাগ দাগ তিনটা দাগ, অ্যালাইনমেন্ট। সেন্টার করলে মাঝখানে চলে আসলো, রাইট করলে রাইটে চলে গেল। তার মানে আমরা ইমেজ যেভাবে লেফট রাইট করেছি, ঠিক সেম ভাবে আমরা আমাদের টেক্সট গুলোকেও লেফট রাইট সেন্টার করতে পারি। তো আমি সেন্টারে রাখি, সুন্দর দেখা যাচ্ছে। সেন্টারে রাখলে হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে, বাট এটাকে একটু বড় করতে হবে। লেখাটাকে বড় করলে মনে হয় আর একটু সুন্দর দেখা যেত। এটাকে বড় করার জন্য আমরা কি করতে পারি, এই যে পির পাই যে কিউ কিউ দেখাচ্ছে, বাট এটা হচ্ছে প্যারাগ্রাফ। এবার ক্লিক করি। আচ্ছা, এটাকে এখানে বড় করার কোনো বিষয় আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি আছে কোন স্টাইলে, দেখুন এটা আছে কোন স্টাইলে, হেডিং। হেডিং মানে সবচেয়ে বড় স্টাইলে আছে, বাট হেডিং স্টাইলে কিন্তু এখানে এটা আছে, যে হেডিং দিলে এই যে এত বড় হচ্ছে। আচ্ছা, আমি যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই আপনাদের, তাহলে একটু বোঝা ভালো হবে না, মানে আপনারা বুঝতে পারবেন বেটারলি। কই গেল, আর ইজ ইট, ইয়েস। এটা ছিল কিন্তু আগে এই রকম, বাট আপনি চাচ্ছেন লেখাটাকে আরো বড় হোক। তার জন্য কি করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করব। এখান থেকে কি ধরায় দিব, হেডিং। হেডিং মানে বড় করে দেখাবে। আমি হেডিং ক্লিক করলাম, দেখুন কত বড় হয়ে গেল। এখন এই লেখাটাকে মাঝখানে করেন। মাঝখানে করবেন কিভাবে, জাস্ট এখান থেকে সেন্টার করে দেন, মাঝখানে চলে আসলো। তাহলে ডিজাইনটা দেখুন কত সুন্দর হয়ে গেল, ইমেজের মাঝখানে লেখা। এখন এখান থেকে আপনি হেডিং, আচ্ছা হেডিং নিয়ে আমি একটু আগামী নেক্সট ক্লাসে আলোচনা করবো না হেডিং গুলো নিয়ে, এখন জাস্ট হেডিং থাক। তো আপনি এখানে একটা হেডিং নিয়ে আসলেন, তাহলে এই গেল একটা ইমেজের উপরে লেখা নিয়ে আসলো, জাস্ট এতটুকুই থাকলো ইমেজ পর্যন্ত। এখন এই যে ইমেজের উপর লেখা নিয়ে আসলাম, লেফট রাইট করলাম, তারপর লেখাটাকে একটু বড় করলাম, এই যে টাইটেল নিয়ে আসলাম। এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার হয়েছেন, বা এই পর্যন্ত কি কার কোনো প্রশ্ন আছে? জি ভাই, ক্লিয়ার হয়েছে। আমার আপুরা? জি ভাই, ক্লিয়ার। ওকে,
আচ্ছা, তাহলে এই যে লেখাটা বড় করলাম, আপাতত এতটুকুই থাক। এখন চলুন, আচ্ছা এখানে আর কিছু অ্যাড করি। মনে করেন এই তো গেল ইমেজ, এখানে আপনি আরো টেক্সট নিতে পারবেন। এই যে এখানে ক্লিক করে করে আপনি আরো কিছু এখানে নিতে পারবেন, বাট এখানে আর না নেয় নাই বেটার, সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে, থাক। এখন এই সেকশনে কাজ মনে করেন শেষ। এই যে এখানে যা ছিল হয়ে গেল। হ্যাঁ, এই যে এটা ইমেজ ছিল, গেল। এখন এই যে ইমেজের নিচে এই লেখাগুলো চাই আমরা, কিভাবে এগুলো কপি করব? এখানে এই যে এই পর্যন্ত কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন আমি এখানে আসলাম। আসার পরে যেহেতু এখানে কিসের নিচে আছে, আমাদের ইমেজের নিচে আছে, তা আমিও ইমেজের নিচে দেবো। তার জন্য কি করব, এই দেখুন এই ইমেজ তো সিলেক্ট করেছিল, তাই এখানে এমন দেখাচ্ছিল। আমি যদি এই যে এই টাইপ উপর ক্লিক করি, তাহলে যাবো এখানে অ্যাড ব্লক দেখাচ্ছে। কি করব, এর উপরে ক্লিক করব। এটা কি অ্যাকচুয়ালি, এই জিনিসটা কি? এটা একটা টেক্সট, এখানে তো কোনো ইমেজ নাই, জাস্ট টেক্সট আর প্যারাগ্রাফ টাইপের আছে। আমরা যা লেখাপড়া করি বা আমরা এখানে সবাই লেখাপড়া করি, তারা জানি যে প্যারাগ্রাফ লেখা। তো এটাও অ্যাকচুয়ালি প্যারাগ্রাফ টাইপের। তো আমরা জাস্ট যদি প্যারাগ্রাফটাকে নিই, তাহলে কিন্তু আমাদের কন্টেন্ট গুলো আমরা এখানে শো করাতে পারবো। আমরা প্যারাগ্রাফটাকে নিব, প্যারাগ্রাফে ক্লিক করব। হোয়ার ইজ ইট? প্যারাগ্রাফে ক্লিক করার পরে দেন এখানে যখন পেস্ট করি, দেখুন আমাদের লেখাগুলো কিন্তু চলে আসলো, সেম টু সেম এইভাবে আসলো। এগুলোকে আরো কাস্টমাইজ করা যায়, ছোট করা যায়, বড় করা যাবে এখন আস্তে আস্তে। তবে আমরা লেখাগুলো নিয়ে এসেছি ঠিক সেম টু সেম। এখন এতটুকু থাক, আমি আগে পাবলিশ করি। চলুন আগে আমার এই পোস্টটাকে পাবলিশ করে দেখি যে কেমন দেখা যাচ্ছে। আমি পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ করলাম, দেন ভিউ পোস্টে যদি আমি ক্লিক করি, আচ্ছা কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে ভিউ পোস্টে ক্লিক করার কারণে অ্যানাদার পেজ ওপেন হয়েছে। আসলাম, দেখুন জার্নালিস্ট শাকিল গেটস অ্যান্টিসিপেটরি ব্লা ব্লা ব্লা, তারপরে ইমেজ, তারপরে এই যে টেক্সট গুলো দেখছেন। তাহলে দেখুন এখানেও যা ছিল এখানেও কিন্তু তা। আমরা যদি ইমেজটাকে ছোট করে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি ইমেজটাতে ইচ্ছা করে তো বড় রেখেছি। হ্যাঁ, আর আমাদের থিমটা তো আর মানে এটা তো ডিফল্ট থিম, তাই থিমটাও ভালো না, তাই এমন দেখাচ্ছে। বাট এই যে থিঙ্কিংটা দেখুন, একটা টাইটেল, সরি, ইমেজের উপর একটা লেখা নিয়ে আসলাম, তার নিচে একটা টেক্সট নিয়ে আসলাম। এই যে টেক্সট নিয়ে পর্যন্ত কি ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, আচ্ছা তাহলে টেক্সট নিয়ে আসলাম। আচ্ছা এখন এই টেক্সট পর্যন্ত থাকলো। এখন আসি এই সাইডে, চলুন একটু এই সাইডে আসি। এই পর্যন্ত থাক, আপনাদের কাজ আমি একটু পরে লিস্ট করে দিব। এই সাইডে আসার পরে কি কি দেখতে পাচ্ছি? অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি কি কি, আমরা আরো কিছু দেখতে পাবো। কেমন? আমি যদি লেখাবো ক্লিক করি, দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। আগে ছিল কেমন, আগে মনে করেন আমি যদি এখানে জাস্ট ক্লিক করি, তাহলে কিন্তু আগে ছিল এই ইন্টারফেসটা, এখানে ছিল এরকম। বাট আমি যদি, আমি তো এতক্ষণ এই যে এখান থেকে যে সিলেক্ট করে করে এডিট করলাম, হ্যাঁ এই যে, কিন্তু এই দেখুন এখানেও কিন্তু এডিট করতে দিচ্ছে আমাদের। কিভাবে? এইটার উপর যদি আমরা ক্লিক করি, এই যে এটাকে সিলেক্ট করলাম বা ক্লিক করে, এখানে কিন্তু আরেকটা নতুন আমাদের ইন্টারফেস আসতেছে। সেখানে কি কি আছে? ব্লক আছে, ব্লকের মধ্যে ফন্ট সাইজ। এখান থেকে আমরা আমাদের ফন্ট যে সাইজটা আছে, ফন্ট সাইজ জিনিসটা কি? এইটা হচ্ছে আমাদের ফন্ট। আর সাইজ আছে তো আমরা জানি যে আকার আকৃতি মাপ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফন্ট। এটাকে আমরা চাচ্ছি বড় করতে, এই যা আছে এর থেকে আরো বিগ করতে। কিভাবে? ফন্ট সাইজ কি করা আছে? ডিফল্ট করা আছে। আমরা চাই এটাকে একদম এক্সট্রা লার্জ করে দিই। হ্যাঁ, ছোট হয়ে গেল, এক্সট্রা লার্জ করে ছোট হয়ে গেল, হিউজ। ও মাই গড, হিউজ, একদম হিউজ হয়ে গেছে। ঠিক আছে, দেখুন কত বড় হয়ে গেল, একদম প্রায় স্কিপ হয়ে যাচ্ছে। আমরা ফন্ট সাইজটাকেও কিন্তু এখান থেকে মেইনটেইন করতে পারি। এখান থেকে আপনি মনে করেন ভুল হয়ে গেছে, ও মাই গড, কি হতো, তা মনে করেন আগের জায়গায় ফিরে আসবেন কিভাবে? রিসেট, আগের জায়গায় ফিরে চলে আসলাম। ঠিক আছে, এখান ভাইয়া থেকে পরিয়া পার তাজমহলে যদি ক্লিক করে দেন, তাহলে তো আপনার ওয়েবসাইটে যাওয়ার কথা ছিল। আপনি তো এখানে লিংক আমি তো দিছিলেন। ওখানে যাই নাই, ও আচ্ছা আচ্ছা। এখানে লিংক হয় নাই এখনো মেবি। আর লিংক, হ্যাঁ এটা লিংক হয় নাই। আচ্ছা ওটা দেখছি। আচ্ছা, আজকে এ পর্যন্ত রাখা যায়। মানে এদিকে না, যে আমরা এই পর্যন্ত রাখবো। এ পর্যন্ত থাকুক।
এখন অলরেডি আপনার 1.5 ঘন্টা হয়ে গেছে রেকর্ড। আচ্ছা আরো হোক। মজা দেখে কাজটা কমপ্লিট হয়ে যেত হতো। একটা আচ্ছা কাজ ধরলে কমপ্লিট আপু হয়। আপু আপনারা একটু বলেন তো, সবাই বলেন যে আমি কি মানে এই যে এই পর্যন্ত রেখে দেবো নাকি সামনে কোনো দিক আগাবো? বলুন সবাই, মানে আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে কি হ্যান কি ত্যান। কেউ তো কিছু বলে না। জি ভাইয়া, রেখে দিব? সবাই কি বলে দেখেন, আমার সমস্যা নেই, কারণ আমি বলি শুক্রবার কি, আসতে তো দেরি আছে, 4 দিন করা যাবে। একটা কাজ শুরু করলে তো ওটা কমপ্লিট করতে হয়। আচ্ছা 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 বাধ্য আচ্ছা আমি ভাই টাইপোগ্রাফি একটা জিনিস দেখাইতেছে। হ্যাঁ টাইপোগ্রাফি থেকে দেখাচ্ছি। আমি টাইপোগ্রাফিটা শেষ করে, হ্যাঁ মানে এইটা টাইপোগ্রাফিটা শেষ করে ব্লগটা। আচ্ছা আমি ছিলাম টাইপোগ্রাফি আচ্ছা টাইপোগ্রাফি একটা ভালো জিনিস মনে করেছেন কুতুব ভাই, ধন্যবাদ। টাইপোগ্রাফি সবসময় মনে রাখবেন, আপনি যে কোনো ওয়েবসাইট তৈরি করতে যান না কেন, যে কোনো ওয়েবসাইট এডিট করতে যান না কেন, সব সময় তাদের এই টেক্সটের সাইজ, ঠিক আছে, টেক্সটের যে অন্য অন্য যে ডিজাইন গুলো সবসময় টাইপোগ্রাফির মধ্যে থাকে। টাইপোগ্রাফির মধ্যে, এই যে টাইপোগ্রাফির মধ্যে আছে। তো এখান থেকে সাইজ আপনি করতে পারেন, যে কাস্টমলি করতে পারেন। কাস্টমলি বললে আমার নিজের ইচ্ছা মতো, যে 50 দিলাম, বা এখানে আমি দিলাম 70 দিলাম, বড় হচ্ছে। আপনি আপনি এখানে দিতে পারেন 100, আরো বড় হলো। হ্যাঁ, কাস্টমলি আপনি দিতে পারেন। আচ্ছা লাইন হাইট এটা আপাতত না বুঝাই, ওটা আরো অ্যাডভান্স থাক। এখন দেখুন নিচে কালার বলতেছে, কালার মানে এই টেক্সটটার কালার কেমন হবে। আমি কালারে ক্লিক করলাম, দেখুন টেক্সট কালার কি বলতেছে। টেক্সট কালার আছে কি ব্ল্যাক, হোয়াইট আছে, আমাদের হোয়াইট আছে। আমরা চাচ্ছি ব্ল্যাক হয়ে যাক, ব্ল্যাক হয়ে গেল এরকম। এখন আপনি চাচ্ছেন যে শুধু হোয়াইট আর ব্ল্যাক, আমি তো চাই না, আমি চাই অন্য রকমের কালার। কি করব, কাস্টম কালারে ক্লিক করব। এখান থেকে যে আপনি যে কোনো কালার আপনি মন মতো দিতে পারেন, যে কোনো কালার ইচ্ছা মতো আপনি দেন। লাল হোক আর বেগুনি হোক, যে ভাই হোক না কেন এখান থেকে আপনি দিতে পারেন। একটা কথা আছে এখানে ভাই, আমরা একটা ওয়েবসাইটে ঢুকিছি, এই কালারটা আমার পছন্দ হয়েছে, এই যে ওয়েবসাইটে আসলাম, আমার পছন্দ হয়েছে এই কালারটা, বাট আমার তো এই নাম মনে নাই এই কালারের কি নাম হবে এই কালারটার। তার জন্য আমরা একটা টুল ইউজ করব বা এক্সটেনশন ইউজ করব। কি এক্সটেনশন? এক্সটেনশন একটা না দুইটা আছে, একটা আছে জাস্ট কালার পিকার, আর একটা হচ্ছে যে কালার জিলা। আপাতত আমরা এটা ইউজ করি। তো এই কালার জিলাটার কাজ কি? কালার জিলাটার কাজ হচ্ছে আমরা যদি এই যে জাস্ট এর উপর ক্লিক করি, ক্লিক করে এই যে প্লাস চিহ্নটা নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এখানে একটা ক্লিক করব, তাহলে আমাদের অলরেডি কপি হয়ে থাকবে, আমাদের কালার কোডটা কপি হয়ে থাকবে। আমরা জাস্ট এখানে আসবো, কোথায় এখানে, এখানে এসে যে কালার কোড, কালার ভ্যালু ইন হেক্সাডেসিমেল, এইগুলোকে বলা হয় হেক্সাডেসিমেল। যারা আমরা আইসিটি পড়ি, মানে রিসেন্টলি যারা আইসিটি পড়েছি তারা অ্যাকচুয়ালি এই আইসিটি বইতে অনেক এই সবগুলো আছে অনেক। হেক্সাডেসিমেল কালার কোড বলা হয় এটাকে। আমরা ওই যে যেটাকে কপি করলাম, এই যে ওখান থেকে নিয়ে আসলাম কপি করে, সেটাকে জাস্ট এখানে কন্ট্রোল ভি দিব। দেখুন এখানে যে কালারটা না, এই যে এখানে যে কালারটা ছিল, ঠিক সেই কালারটা হয়ে গেল। আমরা কিন্তু ম্যানুয়ালি কালারটা কপি করি নাই, আমরা জাস্ট কালারে এখানে ক্লিক করেছিলাম, দেন সরি এখানে তো না, হ্যাঁ কালারে এখানে কপি ক্লিক করেছিলাম, আর এই প্লাস চিহ্ন জাস্ট আপনার একটা ক্লিক করবেন, অটোমেটিক্যালি কালারটা এখানে কপি হয়ে থাকবে। ঠিক আছে, তারপর এইরকম যে কোনো ওয়েবসাইট থেকে, যে কারো ওয়েবসাইট থেকে কালার কপি করতে পারে। ঠিক আছে, যে কারো ওয়েবসাইট থেকে কালার কপি করতে পারে, সমস্যা নাই। এটা পাবো কিভাবে এখন একটু দেখাই দিই। এটা গুগলে যাব আমরা সবাই, যাওয়ার পরে জাস্ট লিখবো কালার জিলা, এগুলো লিংক সহকারে দিতে হবে, সমস্যা নাই। কালার জিলা এন্টার প্রেস করবো আমরা। এই তো প্রথম যে লিংকটা আছে যে chrome.google.com কালার জিলা, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আচ্ছা অলরেডি দেখতে পারতেছেন আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে, আমি রিমুভ করে দিই, জাস্ট রিমুভ করে দিলাম। আমি দেখাই আপনাদের কেমন দেখাবে। হ্যাঁ এখন আপনাদের দেখাবে যে এমন, ওই লিংকে আসার পরে আপনাদের দেখাবে যে অ্যাড টু ক্রোম,
দেখুন আমার কিন্তু এখান থেকে অলরেডি চলে গেছে ওটা। আপনারা কি করবেন, জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক দিবেন। এটা একটু ডাউনলোড হচ্ছে, জাস্ট ফিউ সেকেন্ড লাগবে। হ্যাঁ, এখন দেখুন এটা আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এটা অ্যাড হয়ে গেছে। এটাকে আমরা কি করব, পিন করে নিব। এখানে পিনটা করব কিভাবে, যখন অ্যাড হয়ে যাবে তখন এই যে এইভাবে দেখাবে রিমুভ ফ্রম ক্রোম। এটাকে পিন করব কিভাবে, আমরা এই যে পাজেলের মতো আছে যেটা, এর উপর আমরা ক্লিক করব, তারপরে যে কালার জিলা, এটাই তো আমরা ইনস্টল করলাম মাত্র। এই যে পিন, জাস্ট এই যে পিন মতো আছে, এখানে জাস্ট ক্লিক করব। এই দেখুন পিন হয়ে গেছে। এখন আপনি মনে করেন চাচ্ছেন যে এই প্রথম আলো, এই যে এই সূর্যের আলো এইটুকু নিবেন, এখানে ক্লিক করেন, দেন এই যে সূর্য পাড়ে রাখবেন। এই দেখুন ক্লিক দেন, সূর্য কালারটা কপি হয়ে গেল। তারপর আপনি এসে আপনার টেক্সটে হোক, আপনার যেখানে হোক, আপনি যেখানে এটা পেস্ট করে দেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন, হয়ে গেল কালার। এ হচ্ছে টেক্সট কালার। এখান থেকে হুবহু চলে আসে না একদম সেম কালারটা? টু সেম। আচ্ছা আচ্ছা। ওকে, এবার আসি লিঙ্ক কালার। ঠিক আছে, এখানে যেহেতু আমার কোনো লিঙ্ক নাই, তো লিঙ্ক কালারটা আমরা সামনে দেখবো। এ হচ্ছে কালার গেল। তারপরে আমাদের নিচে আরেকটা অপশন আছে, টাইপোগ্রাফি গেল, কেন কালার গেল, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাডভান্সড। অ্যাডভান্সডে কি কি আছে, আমরা যদি অ্যাডভান্সে ক্লিক করি, এইচটিএমএল অ্যাঙ্কর অ্যাডভান্সে কিছুই নাই, এডিশনাল সিএসএস অ্যাডভান্স, সে মেলা আরো অ্যাডভান্স, অ্যাডভান্স মানে অ্যাডভান্স, ওগুলো মেলা পড়ে। এখন আমাকে বলুন, টাইপোগ্রাফির মধ্যে যে আমি ফন্ট সাইজ গুলো চেঞ্জ করেছি, ঠিক আছে, এইগুলো কি আপনি বুঝেছেন যে কালার কিভাবে চেঞ্জ করলাম? এগুলো কি ক্লিয়ার কনসেপ্ট, মানে একদম ক্লিয়ার হয়েছে সবাই? কারো কি কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? না ভাই, কোনো প্রশ্ন নাই। না। একটা ছিল যে আপনার এই ইমেজের উপর যে আমি একটা টেক্সট লিখলাম, লেখার পরে ইমেজটা আমার অন্য একটা কালার হয়ে গেল, এটা কি হ্যাঁ ডিফল্ট এরকম? হ্যাঁ, কেননা আমরা ইমেজের উপর যখন কালার নিই তখন এটা ওভারলে হয়ে যায়। হ্যাঁ, ওভারলে হয়ে যায়, বুঝতে পারছেন? তো ওভারলে এটা বোঝাতে গেলে মনে করেন আরো প্রবলেম, সামনে যখন যাব এতটুকুই আপনারা করবেন। আর আপনারা যদি ইমেজের উপর কালার, মানে ইমেজের উপর আপনারা যদি না জানেন টেক্সট নেব না, নিবেন না। আমি জাস্ট আমার সামনে এসেছিল তাই দেখাই দিলাম, বুঝতে পারছেন? আপনারা চাইলে ইমেজের উপর কালার মানে টেক্সট নাও নিতে পারেন। মনে করেন আমি এখানে আরেকটা অ্যাড করে দেখাই, আমি যদি এখানে আরেকটা অ্যাড করে দেখাই, মনে করেন কোথায়, হ্যাঁ এখান থেকে টেক্সট ব্লক করি, অথবা এখানে কপি করে জাস্ট আমি আরেকটা ইমেজ নিই, একটু দ্রুত করে এটা, যেহেতু এটা সবাইকে বুঝাইছি। আমি এই যে আমাদের এই আপুর ছবিটা নিই, এই দেখুন এখানে একটা ইমেজ হয়ে গেছে, জাস্ট এতটুকু নেই, জাস্ট আপডেট করে দিলাম। এবার কিন্তু কোনো কিছু নিলাম না। ভিউ পোস্ট যদি আমরা এখানে রিলোড করি, এই দেখুন আমার টেক্সটটা দেখাচ্ছে। হ্যাঁ, টেক্সটের সাইজটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য এরকম ভেঙে গেছে। আর এই যে এটা দেখাচ্ছে, টেক্সট গুলো দেখাচ্ছে। তাহলে এই যে অ্যাডভান্স কালার ইমেজটা নিয়ে কি বুঝতে পারছেন আপনারা সবাই? মনোবিজ্ঞানীরা বলেন, জি। নাম্বার 1, আচ্ছা, কেউ যদি আপনাদের তুচ্ছ বিষয়ে আগামীকালকে অনেক হাসে, টাস্ক হচ্ছে তবে সে যে ভিতর থেকে খুবই একা। 15টা পেজ নাম্বার ক্রিয়েট 2, করবেন। আর যদি কেউ অতিরিক্ত ঘুমায়, আমি এটাকে ডিলিট করে দিই। তাহলে আচ্ছা, সে এটাকে অসুখী। ডিলিট করে দিতে হবে। নাম্বার 3, এখানে ক্লিক করে যদি কেউ কম জাস্ট কথা বলে কিন্তু যেটুকু রিমুভ বলে ব্লক, খুব দ্রুত বলে, তাহলে সে কোথায়, কিছু গোপন ইমেজ করছে। উপর ক্লিক করবেন, নাম্বার 4, এই যে থ্রি যে ডট আছে, কাঁদতে পারে অপশনে না, ক্লিক করবেন, সে দুর্বল প্রকৃতির। রিমুভ ব্লক, নাম্বার অথবা 5, কন্ট্রোল যদি কেউ প্লাস কন্ট্রোল অল্টার জেড, সরি শিফট অল্টার জেড চাপলেও হবে। তো এত কষ্ট করার দরকার কি, আমরা এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, রিমুভ ব্লক চলে গেল। আপনাদের আগামীকালকে কাজ হচ্ছে একটা টাইটেল এরকম একটা, শুধুই মানে পোস্ট তৈরি করবেন। কয়টা জানেন? আগামীকাল আগামী নেক্সট ক্লাসে 5টা পোস্ট, এই এতটুকু 5টা পোস্ট করবেন, এই লেখা এতটুকু, একটা ইমেজ, একটা টাইটেল। আর কার যদি এরকম চলে যায় এখান থেকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই যে সেটিং আছে না, ক্লিক করবেন, চলে আসবে আবার। ঠিক আছে, তো আপনাদের নেক্সট কি কাজ সেটা বলে দিই একটু। কমপক্ষে 10 থেকে 15টা পেজ ক্রিয়েট করবেন, কমপক্ষে অন্তত 5টা পোস্ট, একটা টাইটেল দিবেন, একটা ইমেজ দিবেন, তার ইচ্ছা হলে এরপরে একটা ইমেজ লেখা নেবেন। হ্যাঁ, এখানে মনে করেন 5টা পোস্ট কি করুন, তার মধ্যে থেকে 3টা মনে করেন উপরে লেখা নিলেন আর 2টা লেখা নিলেন না, তাহলে আপনার 2টাই প্র্যাকটিস করা হয়ে গেল।
ঠিক আছে? 5টা পোস্ট ক্রিয়েট করবেন এবং সেখানে যে টেক্সট গুলো আছে, আর এগুলো নিয়ে তো সামনে আগাবো না এখন, এগুলো নিয়ে আরো কাজ আছে। চাটা তো বেশ আর ভালোই কেউ হয়েছে। যদি ভাবেন যে আমি এর থেকেও আরো আগাবো বা আমি আরো রিসার্চ করবো একা একা নিজে নিজে, আমি বলি কি, তাকে ওয়েলকাম। বিয়ে তো সে হবে অবশ্যই ছেলে আর মেয়ের মধ্যে। বা সবাই তার যদি চেয়ে সময় বরং পান তোমরা সবাই গিয়ে করবেন। একটু কথা সে বলো। অবশ্যই কি করবেন, এই যে যে প্লাস এবার ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করে করে এই করতে পারেন। ব্রেকআপের চেয়ে বড় কষ্ট আর কিছুই আচ্ছা, হয় না। ওকে গেলাম। আমি বলি, ফ্যামিলি প্রবলেমে পড়ছিলা কখনো? এটা তো এই দেখুন, ডিফল্ট প্লাগইন দিয়ে ইয়ে হ্যাঁ করতেছে। এটা ডিফল্ট, এটা তো ডিফল্ট। সামনে যাব ভাই, আগে এগুলো করি। হ্যাঁ, তো মনে করেন আপনি আরো অ্যাড করতে চাচ্ছেন, তার জন্য আপনি আরো আরো রিসার্চ করতে পারেন কিভাবে। এই যে প্লাসে ক্লিক করলেন, এখানে আছে কি প্যারাগ্রাফ, ইমেজ, হেডিং, লিস্ট, গ্যালারি, কভার, এখানে 4টা আছে। আপনি ব্রাউজ অল আরো চাচ্ছেন, আরো দেখতে চাচ্ছেন, ব্রাউজ অলে ক্লিক করেন। এখানে কি কি আছে সম্পূর্ণ মেলা কিছু আছে এখানে, আপনি একটা একটা নিয়ে নিয়ে দেখতে পারেন। এতে কোনো সমস্যা নেই, বরং আপনি আরো এগিয়ে থাকবেন সবার থেকে। যে প্র্যাকটিস করবেন সে আরো সবার থেকে এগিয়ে থাকবেন। ভুল হোক নো প্রবলেম, ঠিক আছে? ভুল হোক নো প্রবলেম, বাট আপনি একটা একটা নিয়ে নিয়ে কাজ করে দেখলেন যে আমি এখান থেকে মনে করেন এই যে এটা নিলাম, এই টেবিলটা নিলাম, টেবিল, এই দেখুন টেবিল চলে আসলো, ঠিক আছে? এই যে টেবিল, এখানে রো কন্টেন্ট দুটা দুটা করে থাক, টেবিল ক্লিক করলাম, ক্রিয়েট টেবিল, এই দেখুন টেবিল চলে আসলো। আপনি এর মধ্যে লিখলেন যে আশিক, ঠিক আছে? তারপরে এখানে লিখলেন রোল 12, এখানে লিখলেন সজল, রোল 10, এইভাবে টেবিল তৈরি করতেছেন খেলা করার মতো, ঠিক আছে? আপনি চাচ্ছেন আরো আরো অন্য কিছু নিয়ে কাজ করব, তার জন্য মনে করেন এটা এখানে কপি করেন, এখানে ক্লিক দেন, তারপরে আবার ব্রাউজ অলে ক্লিক দেন। এই যে এখানে আরো আছে, আরো নিয়ে আসেন। মনে করেন আমি চাচ্ছি যে এখানে একটা থাক, অন্য কোনো কিছু থাক, বা এই যে ভিডিও আসুক, ভিডিও চাচ্ছি। তো এইগুলো নিজেরা রিসার্চ করতে হয়। হ্যাঁ আমি দেখিয়ে দিব, আমি অবশ্যই দেখিয়ে দিব, বাট আপনারা যদি রিসার্চ করা শিখেন নিজে নিজে থেকে, তাহলে ক্লায়েন্ট, শুনেন সত্য কথা যেটা, আমরা যে কাজ শিখে মার্কেট প্লেসে মুভ করব, ওখানে যারা ফাইবারে আছেন বর্তমানে তারা কিন্তু জানেন যে যে কাজ শিখে আমরা ফাইবারে মুভ করি বা ফাইবারে যাই, তার প্রায় মনে করেন 50% কাজ আমাদের অজানা থাকে। ক্লায়েন্ট বলে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী করতে হয়, বা সেটা একটু রিসার্চ করে, গুগলে রিসার্চ করে, ইউটিউবে রিসার্চ করে করতে হয়। তো আপনি যদি নিজে থেকে যদি রিসার্চ করা শিখেন, তাহলে কিন্তু নিজে নিজে তো জ্ঞান অর্জন মনে করেন আরো বৃদ্ধি পাবেই, সাথে আপনার রিসার্চ করার ক্ষমতাটাও কিন্তু আরো বৃদ্ধি পাবে। তাহলে ক্লায়েন্ট যদি কোনো কাজ দেয়, তাহলে মনে করেন আপনি একটু গুগল রিসার্চ করে দেখলেন, ক্লায়েন্ট কাজ মানে অর্ডার নেওয়ার আগেই দেখলেন যে আছে কিনা জিনিসটা। যে যেরকম আজকে ক্লায়েন্ট বললো যে তোমার কাছে কি কিডেন্স থিম আছে? আমি বললাম আমি তো কখনো নাম শুনি নাই কিডেন্স থিমের। আমি গুগলে সার্চ করলাম, বললাম এটা তো প্রিমিয়াম থিম, তো তুমি কি আমার কাছে তো নাই, তুমি কি আমাকে থিমটা দিতে পারবা? দিলে আমি তোমার কাজটা করে দিব। আর সে আমাকে থিমটা দিল। হ্যাঁ, আমি যদি এই রিসার্চটা না করা শিখতাম বা গুগলে সার্চ না করা শিখতাম, তাহলে কিন্তু আমি কাজটা মানে ক্লায়েন্টকে বলতে পারতাম না যেটা প্রিমিয়াম থিম, তুমি আমাকে থিমটা দাও। ক্লায়েন্টও কিন্তু আমাকে দিত না, না চাইলে, ঠিক আছে? তো এই জন্য বলতেছি আপনারা নিজেরা নিজেরা এগুলো প্র্যাকটিস করতে পারেন। ডোন্ট ওয়ারি, সমস্যা নেই। আপনি ভুলটা চলে এসেছে, সমস্যা কি, ডিলিট করে দিবেন, ঠিক আছে? যেখান থেকে রিমুভ ব্লক, রিমুভ হয়ে গেল, সমস্যা নেই। তো আপনারা ওইগুলো করেন আর না করেন, তবে আপনাদের অ্যাসাইনমেন্ট কিন্তু আমি দেখতে চাই কোনগুলো, কমপক্ষে 5টা পোস্ট, সেখানে একটা টাইটেল থাকবে, একটা ইমেজ থাকবে, এবং এই টেক্সট গুলো সেখানে থাকবে। আর কমপক্ষে 10 থেকে 15টা জাস্ট শুধু পেজের নাম দিয়ে দিয়ে পেজ খোলা। এটাকে আমি আপডেট করে দিলাম, দেন ভিউ পোস্টে ক্লিক করে জাস্ট দেখতে পাবো এখন। এই তো এমন দেখাচ্ছে, এই যে এমন দেখাচ্ছে, আপনাদেরও এমন দেখাবে। এখন আমাকে বলুন যে আমি যতটুকু আজকের ক্লাসে এখন পর্যন্ত দেখিয়েছি, তার মধ্যে কি কারোর কোনো প্রশ্ন আছে? নাই ভাই, আমার নেই। কারোর কোনো প্রশ্ন আছে কারোর? না, আচ্ছা, তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট কি আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, পোস্ট করে দেওয়া হবে যে কি কি অ্যাসাইনমেন্ট আপনারা জমা দিবেন। তবুও আমি বলে দিলাম যে 10টা পেজ কমপক্ষে ক্রিয়েট করবেন। আর আমি যে দেখালাম এখানে কোথায়, এই যে
দেখিয়েছি যে হোম পে পোস্ট যেগুলো দেখিয়েছি, এখানে না, চলে যাব আমি ড্যাশবোর্ডে যাব। এই যে পোস্ট, তারপরে এই যে মিডিয়া দেখালাম, পেজ দেখালাম, আপনারা নিজে নিজেও এইগুলো ঢুকে ঢুকে দেখবেন, প্রত্যেকটা সেকশনে ঢুকে ঢুকে দেখবেন, তাহলে আপনি নিজেদেরও করতে পারবেন। তারপরে 10টা পোস্ট ক্রিয়েট করবেন, তাহলেই ওকে। আর বাদ বাকিগুলো সামনে নেক্সট ক্লাসে আস্তে আস্তে আমরা আগাই, ঠিক আছে? তাহলে ভালো হবে, কারণ এই পার্ট বাই পার্ট মানে প্রতিটা পয়েন্ট ধরে ধরে আগাচ্ছি তো, এই কারণে একটু লেন্দি হতে পারে। আর তবুও কিছু করার নাই, কারণ আমরা এখানে সবাই নতুন, একদম পয়েন্ট বাই পয়েন্ট ধরে ধরে শেখালেই সেটা বেটার হবে, ঠিক আছে? এখন আমরা HTML CSS বুটস্ট্র্যাপ শিখে নাই, কারণ ওইগুলো অত কোডিং এর মধ্যে যাওয়া লাগবে না। যেভাবে শেখাচ্ছি এভাবে যদি আপনারা ক্যাচ করতে পারেন বা বুঝতে পারেন, ধীরে ধীরে প্র্যাকটিস করেন, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ হবে, আপনিও এরকম প্রপারলি বুঝতে পারেন বা তৈরি করতে পারবেন। তাহলে আমি গতকালকে আগামী নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট বলেছি, এবং আপনাদের কি করতে হবে এক্সট্রা সেটাও বলেছি। ভিডিও অফ করতে পারবো এখন। আর যে এক্সটেনশনটা নিচে ওটা আমরা লিংকে দিয়ে দিব ভিডিওর সাথে লিংকে দিয়ে দেওয়া হবে। রাকিব নামের এক যুবক। এখন আর তো এই ক্লাস সম্পর্কিত কারো কোনো প্রশ্ন আছে? না বুঝতে পারেন সেটাও বলেন, আমি আবার সেখানে ফিরে গিয়ে আবার বুঝিয়ে দিব, সমস্যা নেই। আর বলি যে আপনারা এই ক্লাসের পরে একটু ভিডিও দেখে নেবেন, দরকার হলে একটু ভিডিওটা কিভাবে দেখে নেবেন, মনে করেন এখানে আসবেন, আসার পরে একটু ভিডিও দেখা একটু স্পিড বাড়িয়ে দিবেন, ঠিক আছে? দেখি স্পিড বাড়ানো যায় কিনা। ভিডিও কই ভিডিও দেখায়, তোমার জামা ইয়ো ইয়ো কিডস। এখান থেকে কি স্পিড বাড়ানো যাবে? কোনো ওয়ে আছে? হ্যাঁ, এই দেখুন এখান থেকে স্পিড কিভাবে বাড়াবেন, এই যে এই সেটিং এর উপর ক্লিক করবেন। আচ্ছা, এখানে মেবি সেটা অপশন নাই। এটা ইউটিউবের ভিডিও না, সরি, এটা ইউটিউবের ভিডিও না, স্পিড বাড়ানো যাবে না, জাস্ট কোয়ালিটি বাড়ানো যাবে, জাস্ট ইউটিউব। এটা বাড়ানো যাবে না। এটা কেমন করে আপনি টেনে দেখতে পারেন, টেনে কেমন, এই যে এতটুকু বা আস্তে আস্তে ধীরে ধীরে দেখে নিতে পারেন একটু, কোথায় কি বলতেছি, কোথায় কি করেছি। আর একবার যদি ভিডিওটা আপনি দেখে নেন প্রপারলি, তাহলে কিন্তু আপনার কনসেপ্ট একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবে। আর অ্যাসাইনমেন্ট গুলো অবশ্যই জমা দিবেন আপনারা, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট গুলো প্রপারলি যে আমাদের অ্যাডমিন সাহেবরা যারা আছেন তারা এই যে পোস্ট করে, দেখুন কি কি পোস্ট করে, বলেই তো দেয় যে 1 নম্বর ক্লাসের অ্যাসাইনমেন্ট কমেন্টে জমা দিবেন সবাই, টপিক কি, জ্যাম্প ইনস্টল করা ছিল এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ছিল। এই যে আপনারা, হ্যাঁ হ্যালো।